ক্লাসটা শুরুতে আমরা বলছি যে কতটা হয়েছিল, ন্যারেশন চেঞ্জে ছিল মনে হয়। আচ্ছা, স্নেহাংশু দত্ত বলে একজনকে দেখছি। তুমি কি নতুন? হ্যাঁ স্যার, নতুন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমাদের ন্যারেশন চেঞ্জ চলছিল, ন্যারেশন চেঞ্জের এত কম জয়েনিং হলে কি করে হবে, ক্লাস শেষ হয়ে যাবে। আজকে ন্যারেশন চেঞ্জটা টেনে শেষ করবো ভাবছি, ঠিক আছে? মানে যতটা পারবো। ন্যারেশন চেঞ্জে অনেক টিপিক্যাল টিপিক্যাল জিনিস আছে যেগুলো তোমাদেরকে এখনই করিয়ে দিলে তোমরা মানে হারিয়ে যাবে। ওই জন্য তোমাদেরকে আগে বেসিকটাই করাচ্ছি। তারপরে আমাদের যেগুলো কম্পিটিটিভ, এইগুলো কম্পিটিটিভ ফিল্ডে আসে, যেগুলো ছোটোখাটো এক্সাম আছে, কিন্তু একটু ভালো এক্সাম দিতে গেলে তখন তোমাদের একটু টাফ লেভেলেরই থাকবে, মানে একটু বুদ্ধি করে করতে হবে আর কি। তো সেগুলো করাবো, সেগুলো এইগুলো করানোর পর করাবো। তো আজকে তোমরা ন্যাশনাল যে বের করো, তোমাদের কোথায় ছিলাম একটু আমাকে একটু বলো তো। ন্যারেশন যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা মনে হয় শেষ করে ফেলেছিলাম, এবং যে ন্যারেশনগুলো দিয়েছিলাম সেগুলো কি তোমরা করেছো না বলে দেবো? তাড়াতাড়ি একটু বলে দিন না। বলে তো দেবো, মানে বাকিরা কি করেছো না করনি? শাহজানা বলো, তারপরে এদিকে আমাদের আশরাফুল বলো। স্যার আগের উইকে তো আমি ক্লাস করিনি, তার আগের উইকে যেগুলো দিয়েছিলেন ওগুলো করেছি। আগের উইকে ক্লাস করনি তাহলে ক্লাসটা আচ্ছা, তুমি তো রেকর্ডেড ক্লাসটা পাবে না, তুমি তো ওই গ্রুপে নেই টেলিগ্রামে। ঠিক আছে। তা চিরঞ্জিত সুমনকে জয়েন করেনি? সুমন জয়েন করেছিল, লেফট হলো। চিরঞ্জিত জয়েন করছে না কেন কি জানি, চিরঞ্জিত অনলাইনে মনে হয় করে নিচ্ছে রেকর্ডেড ক্লাস। ঠিক আছে, দেখো তো বলে দিচ্ছি, তাহলে তোমরা বলো, একটা একটা করে বলো, একটা একটা করে বলো কি কি দেওয়া ছিল। বলো বলো। তারা কে জয়েন হচ্ছে দেখ। হ্যাঁ বলো বলো, একটা একটা করে বলো। কি অবস্থা! কার কাছে লেখা আছে আগের দিন ক্লাস কে করেছো? মানে আমি বলবো কোশ্চেনটা, আমি উত্তর বলে দেবো নাকি তোমরা শুধু শুনবে? তোমাদের কাছে না লেখা থাকলে বুঝতে পারবে না। ক্লাসে আছো তো কেউ?
শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার আছি। হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? সাজনা, তোমার আওয়াজটা খুব স্লো আসছে। শুনতে পাচ্ছেন স্যার? না তোমার আওয়াজটা খুব স্লো আসছে, স্লো। হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, বলো বলো। হ্যাঁ স্যার, বলছিলাম আগের দিন তো আমি ক্লাসে ছিলাম না, তো জানি না তুমি তো মানে ছিলে কি না, তুমি তো দিয়েছিলেন। ছিলে না, যারা ছিল রুকসানা মনে হয় তো ছিল, মোমেনা ছিল। হ্যাঁ, আগের দিন বলতে আগের দিন ক্লাসই হয়নি, তোমাদেরকে একটা বলি। আগের দিন যেটা বলছো, আগের দিন কিন্তু কেউই জয়েন করেনি, এই দিকের ব্যাচেরও কেউ জয়েন করেনি। ওই এক পূজা শুধু জয়েন করেছিল, আর একজন মোমেনা জয়েন করেছিল, কিন্তু ক্লাসটা বন্ধ করে দিয়েছিলাম ওই জন্য, দুজনকে নিয়ে ক্লাস আমি করিনি। বুঝতে পেরেছো সাজানা? আচ্ছা, তাহলে ওই তার আগের উইকে যেগুলো দিয়েছিলেন ওগুলো বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো বল। আচ্ছা, ওই ফার্স্টে ছিল হি সেজ হি উইল কাম। হি সেজ হি উইল কাম, তাই তো? হ্যাঁ, বলবো স্যার কি করেছি? দাঁড়াও দাঁড়াও। সমস্যাটা হচ্ছে জয়েন করছে একজন, জয়েন হচ্ছে না কেন? ঠিক আছে, হ্যাঁ বলো। যারা আগের দিন ক্লাস করনি উইদাউট পারমিশন, কেউ কিন্তু আমাকে জানাওনি যে স্যার ক্লাস করবো না স্যার। একজন দুজন ছাড়া বেশিরভাগ জনই জানাওনি। কারণটা কি, আগের দিন ক্লাস না করার কারণটা একটু বললে ভালো হতো। মানে আরজিকর কাণ্ড নিয়ে যে প্রোটেস্ট হচ্ছিল তার জন্য কি? স্যার আমি তো জয়েন করেছিলাম, তারপরে দেখলাম কেউ নেই, ওই জন্য লেফট হয়ে গেলাম। হ্যাঁ তুমি করেছিলে, আর ওই মমিনা করেছিল, আর পূজা, এই কয়েকজনই করেছিল। আর আমাদের এই ব্যাচে সুমন বা আশরাফুল কেউই জয়েন করেনি। কি ব্যাপার তোমাদের, মানে কি হয়েছিল আগের দিন? কোনো ইনফরমেশন উইদাউট ইন্টিমেশন কামাই করে দিলে। আরজিকরের প্রোটেস্ট। স্যার নেটওয়ার্কের জন্য স্যার জয়েন হতে পারেনি স্যার। আচ্ছা, ঠিক আছে। এক মিনিট দাঁড়াও তো, একটা ফোন আসছে, রিসিভ করে নিই। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এবার বলো বলো, তাড়াতাড়ি করে বলো, সেন্টেন্স গুলো বলো। প্রথমেরটা কি ছিল বললে, সাজানা বলো। হি সেজ হি উইল কাম। হ্যাঁ, হি সেজ হি উইল কাম। তো সবার সাথে আমি কয়েকটা বোঝাচ্ছি, কারণ হচ্ছে সবার তো আর সেই জায়গায় দাঁড়িয়ে নেই। তা আমি প্রথমে দেখো বোঝাচ্ছি তোমাদেরকে। তোমাদেরকে তো অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল শেখানো হয়েছিল, তাই তো? অ্যাসার্টিভ সেন্টেন্সের হ্যাঁ, রুলসে কি বলা হয়েছিল?
প্রথম কথা হচ্ছে এই কমা কোটেশন তুলে দিয়ে দ্যাট বসবে, তাই তো? এটা বোঝানো হয়েছিল। হ্যাঁ এটা তো ডাইরেক্ট ন্যারেশন আছে, এটাকে যখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করব, ঠিক আছে, ন্যারেশন চ্যাপ্টারটা কিন্তু ভালো করে করবে, কারণ এখানে টিপিক্যাল কিছু বিষয় আছে সেগুলো করাবো। তো এইখানে এই বেসিকটা যদি ভালো করে বুঝে যাও তাহলে টিপিক্যাল গুলো আর টিপিক্যাল মনে হবে না তখন, ঠিক আছে? নামেই টিপিক্যাল, কিন্তু তুমি যদি বেসিকটা ভালো করে করো তাহলে খুবই সহজ মনে হবে। তো এখানে আমি বলেছিলাম, দেখবে তারপরের রুলস যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে রিপোর্টিং ভার্বটাকে দেখতে হবে। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্টে থাকে অথবা ফিউচার টেন্সে থাকে, মানে সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, মানে প্রেজেন্ট হলেই হলো। আর যদি ফিউচার হতে পারে, ফিউচার ইনডেফিনাইট হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার পারফেক্ট, যাই হোক না কেন, ফিউচার বা প্রেজেন্ট হলেই হলো। তাহলে তাহলে কি বলেছিলাম শাহজানা, বলো তো? তাহলে রিপোর্টেড স্পিচের যে ভার্বের যে টেন্সটা থাকবে সেটা কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না, ভেরি গুড। তার মানে রিপোর্টেড স্পিচ হচ্ছে এই ভিতরেরটা, এখানে ভার্বটা যে টেন্সে আছে সেই টেন্সেই থাকবে। এবার পার্সন অনুযায়ী স্যালটা উইলটা স্যাল হতে পারে, পার্সন অনুযায়ী পার্সনের যে চেঞ্জ সেটা হতে পারে। হি আছে বলে উইল আছে, এখানে আই করতে হলে আমাকে স্যাল করতে হবে, সেটা আলাদা জিনিস। কিন্তু স্যাল হোক আর উইলই হোক, টেন্সটা তো ফিউচারই, টেন্সটা তো ফিউচারই রইলো, টেন্সটা কি চেঞ্জ হলো? উইলটাকে যদি উড করে দিই তাহলে টেন্সের চেঞ্জ হয়ে গেল, কিন্তু উইলটা তো উড করছি না, উইলটাকে উইলই রাখছি। যেমন এখানে যদি এটাকে আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি দাঁড়াবে? হি সেজ, সেজটা কোন টেন্সে আছে? প্রেজেন্টে আছে। তার মানে এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা কোন টেন্সে আছে গো, এই রিপোর্টেড স্পিচটা কে বলতে পারবে? ফিউচার ইনডিফিনাইট। ফিউচার ইনডেফিনাইট আছে। তাহলে প্যাসিভ করতে গিয়েও আমি ফিউচার ইনডেফিনাইটই রাখবো, আমাকে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এসব কিচ্ছু করতে পারবো না। বুঝতে পেরেছো? তাহলে হিটা কি হবে? হ্যাঁ মনে রাখতে হবে হিটা হচ্ছে এই যে হি, এই হিটা আর এই হিটা কি একজনাই? না স্যার। সে বলছে যে সে আসবে, তার মানে দুজন আলাদা ব্যক্তি। যদি বলতো আই উইল কাম, আই শ্যাল কাম বলতো, তাহলে কিন্তু এই হিটা সেম ব্যক্তি হয়ে যেত। তাহলে এই মনে রাখতে হবে এইখানে যে প্রোনাউনটা আছে রিপোর্টেড স্পিচের, এই প্রোনাউনটা যে প্রোনাউন বা যে নাউনের বদলে বসেছে, তোমাকে এই তাকে এই প্রোনাউনটাকে সেই পার্সনে ট্রান্সফার করতে হবে। মানে এইটা যদি এর বদলে বসতো, ধরে নাও এখানে আই আছে, হি নেই, ধরে নাও, ধরে নাও আই আছে, তাহলে আইটা কার বদলে বসেছে? হি এর বদলে তো, বলো? হ্যাঁ তাহলে হি এর বদলে যদি বসে, তাহলে এই যে হিটা কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে এইটাকেও তোমাকে থার্ড পার্সন সিঙ্গুলার করে নিতে হবে, তার মানে হি করতে হবে অথবা সি করতে হবে মেয়ে ছেলে বলে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ তো তেমনি এখানে থার্ড পার্সন, কিন্তু এইটার বদলে তো আর এই হিটা বসেনি, তাই এটা নিজের কোনো পার্সন কার বদলে বসেছে আমরা এখন জানি না। তাহলে এই হিটাকে আমরা কোনো পরিবর্তন করতে পারবো না, ওইটাকে হি রেখে দিতে হবে। আচ্ছা, দ্যাটটা বসালাম না, সরি, কমা কোটেশন তোলার জন্য দ্যাট বসিয়ে দিলাম। তারপরে এই হিটা হি থাকবে, তারপরে এই হি এর সাথে তো উইলই বসে না, স্যাল বসে গো, উইল বসে, উইল বসে। তাহলে হি উইল কাম। এটাই রইলো, কোনো টেন্সের পরিবর্তন হলো না। ওকে, ঠিক আছে। নেক্সট, নেক্সট বলো। আই সেড শি উইল ডান্স। I said, comma quotation, she will dance, DANC, ঠিক আছে? কি হবে? এইটা দেখো রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডেফিনিট, মানে পাস্টে আছে। তাহলে পাস্টে যদি থাকে তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হবে কি হবে না? হবে। হবে। কিন্তু এই এই যে পাস্ট থাকাটা একটু ঝামেলার বিষয়, মনে রাখবে। পাস্ট যদি থাকে
পাস থাকলে রিপোর্টের স্পিচের টেন্সের পরিবর্তন হবে, কোনটা কি টেন্সে পরিবর্তন হবে সেটা তোমাদের ওখানে রুলসে লেখা আছে। এবং এখানে ঝামেলার বিষয় যেটা, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকলেও কিছু কিছু জায়গা আছে যেখানে রিপোর্টের স্পিচের টেন্সের পরিবর্তন হবে না, কিছু ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমের মধ্যে আমরা একটা ব্যতিক্রম জানি, সেটা হচ্ছে যদি কোনো চিরসত্য ঘটনা থাকে, ইউনিভার্সাল ট্রুথ। যেমন যদি বলি দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, টিচার বলেছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। ওই যে চিরন্তন সত্য যে ব্যাপারটা, ওইটা সেড আছে বলে তুমি ওইটা দ্য আর্থ মুভড রাউন্ড দ্য সান করতে পারবে না, পাস্টে করতে পারবে না। কেন পারবে না? কারণ তাহলে মিনিংটাই বিগড়ে যাবে। তাহলে পৃথিবী আগে সূর্যের চারিদিকে ঘুরতো, এখন আর ঘোরে না, এরকম মিনিং হয়ে যাবে। তাই তুমি ওটা করতে পারবে না। কিন্তু এটা সবাই জানি আমরা, মোরাললেস সবাই কিন্তু মাধ্যমিকে শিখে এসেছি, চিরন্তন সত্য থাকলে কোনো পরিবর্তন হয় না, যেটা থাকে সেটাই বসে যায়। কিন্তু আরো কিছু ব্যতিক্রম আছে যেগুলো টিপিক্যাল বলে এতক্ষণ চিৎকার করছিলাম না, যে টিপিক্যাল কিছু জিনিস আছে, সেইগুলো আমি তোমাদেরকে পরে করাবো। এখন করালে তোমরা গুলিয়ে ফেলবে। আগে ন্যারেশন চেঞ্জটা আসলে কি সেটা আগে জানো, তারপরে ওই জিনিসগুলোতে যাবো। তো দেখো, আই সেড সি উইল ডান্স, এটা তাহলে এটা এটা পাস্টে আছে মানে এর ভিতরে টেন্সের পরিবর্তন হবে কি হবে না? হবে। হবে। তো যদি হয় তাহলে কি হবে? আই সেড কম দ্যাট, সিটা কি হবে গো? সি থাকবে। ইয়েস। তাহলে আমি বললাম যে সে, তাহলে সেটা তো আর আমি নয়, আমির বদলে তো সেটা বসেনি। তাই যেটা মানে ওর যে এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। তোমাদেরকে প্রোনাউনটা যদি আরো ডিপে বোঝানো হয় তাহলে একটা অ্যান্টিসিডেন্ট বলে একটা টার্ম থাকে। অ্যান্টিসিডেন্ট সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে? দাও, এইগুলো কিন্তু জানতেও হবে, কারণ এই ধরনের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় দু একটা করে দিয়েও দিচ্ছে, ছোট ছোট পরীক্ষাতে দিয়ে দিচ্ছে। মানে পুলিশের পরীক্ষাতেও বলতে পারো দিয়ে দিচ্ছে দু একটা কোয়েশ্চেন, মানে বেশি দিচ্ছে না, যে একদম 100%-এর মধ্যে 80% এরকম কোয়েশ্চেন দিচ্ছে না, কিন্তু 100%-এর মধ্যে দেখা যাচ্ছে দুটো কি একটা কোয়েশ্চেন এরকম করে দিচ্ছে। তার মানে বোঝাতে চাইছে যে পরবর্তীতে কিন্তু এরকম কোয়েশ্চেন আসছে, তোমাদেরকে জাস্ট হিন্ট দিচ্ছে একটা করে। তো অ্যান্টিসিডেন্ট জিনিসটা কি কেউ বলতে পারবে? অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে এই যে প্রোনাউন কার বদলে বসে, প্রোনাউনের ডেফিনেশন কি? নাউনের বদলে। নাউনের বদলে বসে, তাই না? আমি তোমাদেরকে যদি অ্যান্টিসিডেন্টটা পরিবর্তন হবে না, অ্যান্টিসিডেন্ট টার্মটাই তোমাদেরকে বলিনি, কারণ বললে তোমরা আবার অ্যান্টিসিডেন্ট কি জিনিস সেটা নিয়ে আবার মাথা খারাপ করবে। ওই জন্য তোমাদেরকে সহজে বোঝাই, সেটা হচ্ছে যে এই যে সিটা যার বদলে বসেছে, নাউন বা প্রোনাউন যাই হোক না কেন, যার বদলে এই প্রোনাউনটা বসিয়েছে সেইটা হচ্ছে এই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। বুঝতে পারলাম? বুঝতে পারলে? ধরো রিমা, আরেকবার বলুন। ধরো রিমা উইল ডান্স, সি উইল ডান্স মানে সেটা তার একটা নাম আছে, তার নাম হচ্ছে রিমা, ঠিক আছে? তার বদলে, রিমার বদলে আমি কি বললাম? সি বললাম। তার বদলে কি বললাম? সি বললাম। তাহলে সিটা হচ্ছে, এই রিমাটা হচ্ছে এই সি এর অ্যান্টিসিডেন্ট, মানে এই সিটা যার বদলে বসেছে সেইটা হচ্ছে এই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। মানে ওই নাউনটা প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বলা হচ্ছে ইয়েস নাকি? ইয়েস 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 ইয়েস, নাউনটা প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। বুঝতে পারলাম? হ্যাঁ। বাকিরা হ্যাঁ হু কিছু দাও গো, শুধু সার যেন একা টায়ার্ড হয়ে যাবে। হ্যাঁ স্যার। না বুঝতে পারলে বলো, তার এগেনস্ট ব্যবস্থা আছে। কিন্তু চুপচাপ থাকলে তার কোনো ব্যবস্থা নেই, তার একটাই ব্যবস্থা, সেটা হচ্ছে অনলাইন ক্লাস কি আর করবো, ছড়ি টড়ির ব্যবস্থা করতে হবে। লাঠির অনেক গুণাগুণ আছে জানো তো, লাঠি ব্যবহার করে মানুষ, টিচার যখন লাঠি ব্যবহার করতো তখন কিন্তু স্টুডেন্টরা অনেক ভালো ভালো জিনিস শিখেছে। লাঠির পরের জেনারেশনটা একটু মার খাচ্ছে। Am I right or wrong? হ্যাঁ স্যার। আমি নিজে লাঠি খেয়ে বড় হয়েছি, কিন্তু মানে আমার গ্র্যান্ডফাদারের কাছে আমি শিখেছি সব কিছু, বলতে পারো ম্যাথ, ইংলিশ,
আমার দাদু টিচার ছিলেন। তো আপনার ক্লাস হাফ শুনতে পাচ্ছি না। সাইকা কি হয়েছে? সাইকা একটু রিপ্লাই করো, কথা বলো। হ্যালো, তোমারই নেটওয়ার্কের প্রবলেম, বাকিটা শুনতে পাচ্ছ? সবাই একটু হ্যাঁ হ্যাঁ রিপ্লাই স্যার, শুনতে করো। শোনা পাচ্ছি। যাচ্ছে। হ্যাঁ, তাহলে সাইকার প্রবলেম। সাইকাকে চ্যাটে একটু কেউ বলে দাও তো যে সাইকা তোমার প্রবলেম। দাঁড়াও আমি লিখে দিই। সাইকা অলরেডি গ্রুপে লিখেছে যে নেটওয়ার্ক প্রবলেম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি অ্যান্টিসিডেন্টের কথাটা বললাম। তো অ্যান্টিসিডেন্টটা প্রোনাউনও হতে পারে। এমনটা নয় যে নাউনটাই সবসময় অ্যান্টিসিডেন্ট হবে। যেমন এই যে এখানে যদি বলতাম আই, আমি বললাম যে আমি ডান্স করব, তাহলে এখানে যদি আই দিতাম, তাহলে এই আই এর অ্যান্টিসিডেন্ট, মানে এই আইটা এই আই এর অ্যান্টিসিডেন্ট। বুঝতে পেরেছো? মানে যার বদলে বসছে সেটাই হচ্ছে ওই প্রোনাউনটার অ্যান্টিসিডেন্ট। সেটা প্রোনাউনের বদলেও বসতে পারে, নাউনের বদলেও বসতে পারে। বুঝতে পারলাম? তাহলে এই হ্যাঁ স্যার। অ্যান্টিসিডেন্টটা যে পার্সনে আছে, তোমাকে এই প্রোনাউনটাও সেই পার্সনে ট্রান্সফার করতে হবে। তাহলে আমি যখন অ্যান্টিসিডেন্ট খুঁজে পাবো তবেই তো আমি সেই পার্সনে ট্রান্সফার করব। আমি অ্যান্টিসিডেন্ট খুঁজে পেলে তবেই তো করব, খুঁজে না পেলে কি করতে পারবো? বলো। না। পারবো না। তাহলে অ্যান্টিসিডেন্ট তো নেই। এই যে সিটা, এই সিটা কার বদলে বসেছে? এখানে আছে? নেই। না, নেই। অতএব অতএব সিটার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? এটা দেখবে ছোটবেলায় আমাদেরকে শেখানো হয়, আই থাকলে সি হয়ে যায়, হি থাকলে আই হয়ে যায়। এরকম ভাবে কিন্তু ব্যাপারটা নয়। তোমাকে মাথাটা বুঝে এগোতে হবে। কখনো ইউ থাকলে আই হয়ে যাচ্ছে দেখবে, কখনো আই থাকলে হি হয়ে যাচ্ছে, আবার কখনো আই থাকলে আই থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না। এই জিনিসগুলো বুঝতে হবে, কিন্তু এটা ডিপেন্ড করছে অ্যান্টিসিডেন্টটার উপর। ঠিক আছে? তাহলে এখানে সিটার কোনো পরিবর্তন হচ্ছে না। সি। তারপরে দেখো, উইল থাকলে, যেহেতু এটা পাস, তাই উইল থাকলে উইলটা কি হবে বলেছি? উড হবে। উড হবে। তাহলে উইলটাকে উড করে দিলাম, উড ডান্স হয়ে গেল। দেখো সেন্টেন্সগুলো ছোট বলে মনে হচ্ছে কিছুই নেই, কিন্তু দেখো বোঝানোর পার্টটা, যেটা আমি এই সেন্টেন্সটা ছোট বলে এটাকে যেন ছোট ভেবো না। আমি যে পার্টগুলো বোঝাচ্ছি, ছোট দিয়ে না বোঝালে তুমি বেসটা তোমার তৈরি হবে না। তাই ছোট সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছি অ্যান্টিসিডেন্ট বা কিভাবে পরিবর্তনগুলো আসছে, এইগুলো কিন্তু খুব ভালো করে শোনো। এইগুলোই তোমাকে বড় সেন্টেন্সই হোক আর যত বড়ই হোক, এই বেসটা থাকলেই তুমি পুরো সেন্টেন্সটাকে ভেঙে চুরে ঠিক ঠিক করে নিতে পারবে। আবার অপশন দেওয়া থাকবে। স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা ঠিক আছে। কেন বলো তো? তুমি বেরোবে নাকি? না স্যার, ও সাইকা জিজ্ঞাসা করছিল যে রেকর্ড করে রাখবে। হ্যাঁ, সাইকাকে বলে দাও। ঠিক আছে, নেক্সট হচ্ছে, বলো নেক্সট কি আছে? রাম সেজ আই শ্যাল গো। হ্যাঁ, রাম সেজ, এটা নিজেরা বলো এবার, আমি অনেক বুঝিয়ে দিলাম, আর নয়। রাম সেজ আই শ্যাল গো, বলো। রাম সেজ দ্যাট হি উইল গো। ভেরি গুড। রাম সেজ দ্যাট হি উইল গো। দেখো উইল হয়ে গেল, তার মানে ভেবে নিও না যে টেন্সের পরিবর্তন হয়ে গেল। ওটা হি হয়েছে বলে হি এর সাথে তো উইল বসে। আই আই ছিল বলে আই এর সাথে শ্যাল ছিল। কিন্তু উইলটা তো উড হয়নি বা শ্যালটা শুড হয়নি। অতএব টেন্সের কোনো পরিবর্তন হয়নি কিন্তু। বুঝতে পেরেছো? নেক্সট। নেক্সট বলো, নেক্সট বলো, তাড়াতাড়ি হি শেষ করো, হ্যাজ আমি আরো। সেড আই ওয়েন্ট। কি কি কি? হি হ্যাজ সেড আই ওয়েন্ট। হ্যাঁ, হি হ্যাজ সেড, কমা কোটেশন, আই ওয়েন্ট।
কি হবে? হি হ্যাজ সেড দ্যাট হি দেখো ওয়েন্ট। এইখানে এইখানে যারা ভুল করে তাদের জন্য বলছি। শাহজাহান তুমি ঠিকই বলেছো। এই যে হ্যাজ সেড, অনেকে ভাবে সেড তো আছে তার মানে পাস্টে আছে, কিন্তু না বাবা, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই হ্যাজটা আছে তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, অতএব এটা প্রেজেন্ট প্রেজেন্ট ধরতে হবে। তাহলে প্রেজেন্ট ধরলে তো এখানের ভিতরে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো ওই জন্য সেহনাজ ঠিকই বলেছে, হি হ্যাজ সেড দ্যাট। এই যে আই এর অ্যান্টিসিডেন্ট কোনটা? হিটা, তাই তো? হ্যাঁ। তাই হিটা থার্ড পার্সনে আছে, এটাকেও থার্ড পার্সন সিঙ্গুলারে করতে হবে, তাহলে হি হয়ে যাবে। হি হ্যাজ সেড দ্যাট হি ওয়েন্ট। ওয়েন্টের কোনো পরিবর্তন হবে না কারণ এটা প্রেজেন্টে আছে। পাস্টে থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যেত। ঠিক আছে? স্যার হি হ্যাড সেড থাকলে কি হতো? হি হ্যাড সেড, হ্যাঁ হ্যাড সেড থাকলে তো পাস্ট এটা, তাহলে এটা তখন এটা এটা কি আছে? সিম্পল পাস্টে আছে তো। হ্যালো হি হ্যাড গান হতো নাকি? আশরাফুল, আশরাফুল, হ্যাঁ স্যার। এটা যদি তুমি হ্যাড দিতে তো হ্যাড দিলে হ্যাঁ এটা তো পাস্ট হয়ে গেল, পাস্ট পারফেক্ট। হ্যাঁ স্যার। তার মানে পাস্টে যদি থাকে তাহলে তো এই ভিতরে টেন্সের পরিবর্তন হবে। হ্যাঁ স্যার তাহলে কি হতো? ভিতরে হ্যাঁ কি হতো তুমি রুলসে লেখা আছে, এটা কোন টেন্সে আছে বলো, রাজদাবুল বলো। কোনটা স্যার? এই রিপোর্টের স্পিচটা এইটা। হি ওয়েন্ট মানে স্যার পাস্ট আই ওয়েন্ট ইনডিফিনিট। আছে, আই ওয়েন্ট আছে, স্যার সিম্পল পাস্ট। সিম্পল পাস্টে আছে। দিয়ে রুলসটা বের করো। রুলসে দেখো লেখা আছে যে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে আর রিপোর্টের স্পিচটা যদি সিম্পল পাস্টে থাকে তাহলে কোন টেন্সে পরিবর্তন হবে লেখা আছে, দেখো ছক আকারে একটা আছে। সিম্পল পাস্ট থাকলে সে পাস্ট পারফেক্ট হয়ে যায়, দেখো লেখা আছে। আছে হ্যাঁ স্যার। রুলস, রুলসটা লেখোনি মনে হচ্ছে তুমি। রুলস লেখোনি আশরাফুল? স্যার ক্লাসটা সেদিন করা হ্যাঁ হয়নি। জানি তো, তুমি অনলাইনে থাকো আর যেখানেই থাকো, তোমার আওয়াজই বলে দিচ্ছে তুমি রুলস লেখোনি। স্যার ভয়েসটা ইকো হচ্ছে। হ্যাঁ ইকো হচ্ছে একটু, সবাই মিউট করো। আশরাফুলের আওয়াজই বলে দিল আশরাফুল লেখেনি, তো তাহলে কি করে বুঝবে আশরাফুল? এরকম করলে তো হবে না বাবা। তোমাকেও অ্যাক্টিভ হতে হবে, স্যারকেও অ্যাক্টিভ হতে হবে, তবেই টিচিং প্রসেসটা সাকসেসফুল হবে। আর আমি শুধু বলে গেলাম আর তুমি লিখলে না। তুমি লেখোনি লেখোনি ঠিক আছে, কিন্তু কোনো বন্ধু বান্ধবের কাছে জোগাড় করাটা তোমার নিজের দায়িত্ব ছিল না? তাহলে এই ক্ষেত্রে কি হবে? হি হ্যাড ওয়েন্ট হয়ে যাবে তখন, এই সরি হি হ্যাড গান হয়ে যাবে। হি হ্যাড গান, হ্যাঁ। ইয়েস, ঠিক আছে। নেক্সট বলো বলো ইউ বলো। উইল সে আই অ্যাম ইল। ইউ উইল সে আই অ্যাম ইল। ইউ উইল বলবো? হ্যাঁ বলো। ইউ স্যার উইল সে বলবো? দ্যাট। হ্যাঁ কে বলবে? আশরাফুল বলবো বলছে, দাঁড়াও তো, সাজানা দাঁড়াও তো, বলো আশরাফুল বলো। হি উইল সে দ্যাট হি হি কোথায় পেলে তুমি? হি কোথায় পেলে? ইউ। ইউ উইল সে দ্যাট হি হি ইজ উইল ইল। দ্যাট হি, ইজ হবে স্যার। ভেরি গুড, হি ইজ ইল। সরি সরি সরি, এখানে এটা হি ইউ কেন হবে না? করছো? দাঁড়াও দাঁড়াও, হি কেন করছো? আইটা কার বদলে বসেছে? ইউ এর বদলে বসেছে না? তুমি বলবে যে আমি অসুস্থ, তাহলে হ্যাঁ আমিটা স্যার। কে? তুমি। হ্যাঁ স্যার। ইউ তাহলে আর ইল। এইটা এইটা কোন পার্সনে আছে? সেকেন্ড পার্সনে। সেকেন্ড পার্সন, এটা সিঙ্গুলার মানে এটাও সিঙ্গুলার নিশ্চয়, তাই ইউটা ইউ হয়ে গেল। হ্যাঁ স্যার ইউ আর ইল। তাহলে ইউ ইজ হবে না, ইউ আর হবে। ব্যাস হয়ে গেল। যদি নিয়মে ফর্মুলায় চলো কোনো কঠিন কিছু নেই, আর যদি নিজের মতো নিজের ভাবনা নিজের অ্যানালিসিস দিয়ে চলো তাহলে কিন্তু সবই জটিল হয়ে যাবে। স্যার এখানে ইউটা কেন হলো আর একবার
ওই তো একটা কথাই বললাম, এই ভিতরে যে প্রোনাউনটা আছে এইটা তোমাকে আগে ডিটারমাইন করতে হবে কার বদলে বসেছে। ইউটা কার বদলে বসেছে বলো, তুমি বলো। আইটা কার বদলে বসেছে? এই সেন্টেন্সের রেসপেক্টে ইউ উইল সে, তুমি বলবে আমি অসুস্থ, তাহলে এখানে আমিটা কে? স্যার ইউটাই। ইউটাই। তাহলে এখানে যখন আমরা যখন ইনডাইরেক্ট স্পিচ করছি, ডাইরেক্ট স্পিচ ছিল বলে তুমি যখন বলেছিলে তখন তো বলেছিলে আমি অসুস্থ, তাই আই অ্যাম ইল লিখেছি। কিন্তু যখন ইনডাইরেক্ট স্পিচ করছি তখন তো তোমার কথাটা ডাইরেক্টলি আর দেওয়া হবে না, তখন ইনডাইরেক্ট করতে হবে। তখন এই যে আইটা, এইটা যার বদলে বসেছে সেই পার্সনে ট্রান্সফার করতে হবে। ইউ এর বদলে বসেছে, তাহলে ইউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। ইউটা সেকেন্ড পার্সন তো, তাহলে ইউটা হ্যাঁ স্যার। আইটাকেও সেকেন্ড পার্সন করতে হবে। যে আইটা দেখো ইউ হয়ে গেল ওই জন্য। কখনো কখনো আইটা হি হচ্ছে, কখনো কখনো ইউ হচ্ছে। তাহলে এইটা যদি আমি বলে দিতাম আইটা হি হয়, তাহলে দেখো এখানে তোমরা ফেঁসে যেতে। আই কখনোই হি হয় না। আজরাবুল যেমন হি বলেতে চলে গেল, কারণ ওর কাছে আইটা হি হয়। কিন্তু ওইভাবে কিন্তু নিয়মটা নেই। নিয়মটা হচ্ছে ওই যার বদলে বসেছে তাকে দেখে বিচার করতে হবে যে আইটা ইউ হবে না হি হবে না সি হবে না আই হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝছি। ব্যাস। তারপরে I shall say I did it. আই শ্যাল সে আই ডিড ইট। এটা রুকসানা বলো। বলো রুকসানা। স্যার আই কোথায় ছিল? ইউ উইল সে ছিল তো, আই ডিড ইট। ইউ ছিল না কি ছিল গো সাজানা? ইউ বলছে। আমি স্যার তো আমি I ইউ লিখেছি। লিখেছি। বেশ, তুমি ইউ দিয়ে করো না, ইউ উইল সে দিয়ে করো না, অসুবিধা কি আছে? ইউ উইল সে দিয়ে করো, একই ব্যাপার। বলো বলো তাড়াতাড়ি বলো। স্যার ইউ উইল সে দ্যাট ইউ ডিড ইট। ইউ উইল সে দ্যাট ইউ ডিড ইট। ভেরি গুড। ইউ ডিড ইট। এই তো। হবে না বললে হবে, সব হবে। হয়ে গেল। আর তুমি যে আই লিখেছিলে, আই শ্যাল সে দ্যাট, আই শ্যাল সে দ্যাট এর ইউটা, ওই আইটা আই থেকে যাবে। বুঝতে পেরেছো? I হবে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বাস, আর কিছু না। তারপর He said I am ill. he said I am ill. বলো। এটা তো পাস্টে আছে, তার মানে টেন্সের পরিবর্তন হবে। এটা আশরাফুল বলো তো। He said that he was হ্যাঁ, ভেরি গুড। দ্যাট হি ওয়াজ ইল। ঠিক আছে, ঠিক আছে। তারপর নেক্সট। He said I do it. হি সেড, কমা কোটেশন, আই ডু ইট। কি হবে? স্যার বলবো? বলো। He said that he did it. হি সেড দ্যাট হি ডিড ইট। ভেরি গুড। তারপর He said I am doing it. হি সেড আই অ্যাম ডুইং ইট। কি হবে? স্যার বলবো? বলো। হি সেড দ্যাট হি ওয়াজ ডুইং ইট। ভেরি গুড। হি ওয়াজ ডুইং ইট, তাই তো? তারপর He said I have done it. হি সেড আই হ্যাভ ডান ইট।
বলো হি স্যার বলবো? বলো, বাহ, বলো বলো বলো। হি সেড দ্যাট হি হ্যাড ডান ইট। He said that he হি had done it. Very good, very good. তারপর তারপর বলো। হি তারপরটা সেড বলো। আই ডিড ইট। He said I did it. He said that কি হবে বলো? হি ডান ইট। He done it. পারফেক্ট করতে হবে তো, পারফেক্ট শুধু ডান দিয়ে হয়? হ্যাভ বাদ দিতে হবে না? He হি had done ওয়াজ। it. পারফেক্টে ওয়াজ, বাবা। স্যার বস, টেন্সটা পড়া হয়নি। টেন্সটা করা হয়নি কেন? টেন্সে তো তুমি ছিলে, রুকসানা। হ্যাঁ স্যার ছিলাম। তা আগের দিন বলেও দিলাম যে টেন্সের ফরম্যাট গুলো একদম ঠোঁটে ডগে রাখবে আর একবার দেখে নেবে, কারণ পরের দিন এগুলো স্যার লাগবে, আজকেই দেখে বলেছিলাম। নেব। হি হ্যাড ডান ইট। কি ব্যাপার মিন্নাতুল্লাহ, তো দেরি কেন? একটু কাজে ফেসে গেছিলাম, আমি একটু হসপিটাল থেকে ফিরছি আমি। ও বেশ বেশ, ঠিক আছে। ভর্তি কার আছে, কি হলো? রিলেটিভ ভর্তি আছে, তাই ফিরছি আমি। ও বেশ বেশ, ঠিক আছে। তারপর বলো। হি সেড আই শ্যাল ডু ইট। হি সেড কোটেশন আই শ্যাল ডু ইট, তাই তো? কি হবে বলো? হি সেড দ্যাট হি উড ডু ইট। হি সেড দ্যাট, বাহ, ভেরি গুড। দেখো, শুট শ্যালটা শুট হয় বলে তোমরা শুট করে দাওনি। যেহেতু হি সাবজেক্ট, তাই হি এর সাথে তো উইল হয়, তাই উইলে করতে হবে। বলো তারপর। হি সেড আই ক্যান ডু দ্য ওয়ার্ক। হি সেড আই ক্যান, দাঁড়াও। হি সেড, অর্ণব ঠিক আছে তো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ভালো লাগছে? স্যার একদিন গ্যাপ দিচ্ছি তো একটু কেমন লাগবে স্যার? মানে একদিন গ্যাপেই বুঝতে পারছো কি অবস্থা? হ্যাঁ স্যার। তাহলে গ্যাপ করো কেন? একদিন মানে সপ্তাহে একদিন ক্লাস গ্যাপ করাটা তো উচিত নয় তোমাদের। সপ্তাহে যদি 3 দিন ক্লাস হতো তাহলে মানতাম যে স্যার 3 দিন আমি টাইম দিতে পারছি না। একদিনটা তো ম্যানেজ করতে হবে বাবা। আর টেলিগ্রামে স্যার রেকর্ড ক্লাসগুলো অত 1 GB 1.5 GB করে অত সাইজ করে আমি বুঝতে পারছি না। হ্যাঁ টেলিগ্রামে, হ্যাঁ এই একটা সমস্যা। আমি চেষ্টা করছি প্রাইভেট করে ওগুলোকে আমি এডিট ফেডিট না করে না ডাইরেক্ট ইউটিউবে আপলোড করে দেবো। মানে হ্যাঁ প্রাইভেট স্যার। করে আপলোড করবো যাতে করে তোমরা শুধুমাত্র দেখতে পাও। আমি ভাবছি এটা, কিন্তু আমার সময় হচ্ছে না আপলোড করার, বুঝতে পেরেছো? আমি চেষ্টা করছি আপলোড করার। ফোনে ডাউনলোড করলে না ফোনটা হ্যাং করে যাচ্ছে। হ্যাঁ বুঝতে পেরেছি, আপলোড করলে সুবিধা তোমাদের, নাহলে অনেক ডেটা চলে যাবে। আমি জানি এটা। ঠিক আছে, তারপর বলো। তাহলে এটা কি হবে? হি সেড হি সেড দ্যাট হি কুড ডু দ্য ওয়ার্ক। দ্যাট হি কুড ডু দ্য ওয়ার্ক। কিছু জনের পরীক্ষা চলছে ডিএল এর, ওই জন্য ওরা ক্লাস করতে পারছে না, বুঝতে পেরেছো? ডু দ্য ওয়ার্ক। পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে না? হ্যাঁ আজকে শেষ হয়ে গেছে, কিন্তু জয়েন করলো না কেন কি জানি। আমাদের সেহনাজ, তারপরে সাকিনা, এরকম করে কয়েকজন আছে। ডিএলএড এর আবার পরীক্ষা, কোশ্চেন তো ঘোরাঘুরি করছে। ওইটা নিয়ে ওরা চাপ নিচ্ছে, কি আর বলবো।
আমার একটা বন্ধু স্যার এবার পরীক্ষা দিল, আধ ঘন্টা 1 ঘন্টায় কোশ্চেন পেয়ে গেল, 500 টাকা করে দিতে হচ্ছে, 1 ঘন্টায় কোশ্চেন পেয়ে গেল। যাক ওইসব আলোচনা না করাই ভালো, বাদ দাও। আচ্ছা নেক্সট আর কিছু আছে? হ্যাঁ আছে। বলো। হি সেড আই মে গো দেয়ার। হি সেড কমা কোটেশন আই মে গো দেয়ার, কি হবে বলো? হি সেড দ্যাট হি মাইট গো দেয়ার। হি মাইট গো দেয়ার। শাহজানা, তোমার কিসের প্রিপারেশন নিচ্ছ এখন? এই তো ক্লাসিক মিসলেনিয়াস এগুলো। আর ঝাড়খণ্ড টেট অ্যাপ্লাই করেছো নাকি? হ্যাঁ করেছি। ঠিক আছে, সিলেবাস দেখেছো? পাবলিশ হয়েছে আজকে? না স্যার দেখা হয়নি, দেখবো। দেখে নেবে। প্রবাবিলিটির অঙ্ক আছে, ম্যাথামেটিক্সের সিলেবাসটা দেখবে একবার, পুরো এইচএস। প্রবাবিলিটি, অ্যালজেব্রা, তারপরে তোমার আরো কি কি আছে সব দেখবে। স্যার প্রবাবিলিটি ম্যাথ তো স্যার আমাদের জিআই হয়। হ্যাঁ জিআই হয়, ওদের ওই ম্যাথেও আছে। ঠিক আছে, তাহলে আর আছে? হ্যাঁ এখনো আছে কয়েকটা। বলো বলো বলো। হি সেড আই ওয়াজ ডুইং ইট। হি সেজ কমা কোটেশন আই না ওয়াজ, সেড আছে, সেড। সেইট আচ্ছা SAID, সেড কমা কোটেশন আই ওয়াজ ডুইং ইট, তাই তো? ডুইং ইট, হ্যাঁ। কি হবে বলো? হি সেড দ্যাট হি হ্যাড বিন ডুইং ইট। হি সেড দ্যাট হি হ্যাড বিন ডুইং ইট, তারপর হি সেড রাম উইল গো। হুম, বলবো? হ্যাঁ বলো। হি সেড দ্যাট রাম হি সেড দ্যাট, রাম কি উড গো। তারপর? ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। আর বলো। হি সেড আই শ্যাল গো বাট ইউ উইল স্টে। খুব ভালো কথাটা না? আই শ্যাল গো বাট ইউ উইল স্টে, মানে এটা লাস্ট ব্রেকআপের সময়ের কথা। আমি যাচ্ছি, তুমি আমার জন্য অপেক্ষা করো আমার বিয়ে হওয়া পর্যন্ত। তাহলে কি হবে? হি সেড, হি সেড দ্যাট হি উড গো বাট আই উড স্টে। হি উড গো, কোথায় গেল রে? বেশ, এটা উড বুঝতে পারছো তো? উড হ্যাঁ গো স্যার। বাট আই উড স্টে। আই উড না শুড হবে গো? শুড হবে। ঠিক আছে। এখানে তো লেখা ছিল বাট ইউ স্টে। হ্যাঁ ইউটা আই হয়ে যাবে না? স্যার ঠিক আছে, ইউ স্টে মানে ইউ ওখানে এর স্যার শুড হবে। অ্যান্টিসিডেন্ট নেই এখানে। হ্যাঁ অ্যান্টিসিডেন্ট না থাকলে মিনিংটা বলছে। আচ্ছা বুঝতে পেরেছি, ইউ এর জায়গায় আই হয়েছে, কিন্তু তারপরে স্টে লেখা আছে, মানে ওখানে তো স্যার কোনো স্যাল ট্যাল কিছু ছিল না ফিউচারে। ও না না, আমি ভুল লিখেছি। আই শ্যাল গো বাট ইউ উইল স্টে হবে, এখানে উইল হবে একটা। ঠিক আছে। ঠিক আছে, আর আছে? হ্যাঁ 3টে আছে। বলো তাড়াতাড়ি হি বলো। সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হি
দ্য বেস্ট পলিসি। আশরাফুলের অবস্থা এত খারাপ যে এইখানে বোর্ডে যেটা লেখা আছে আশরাফুলকে সেইটা দেখে অ্যান্সার করতে হচ্ছে। মানে একটু লেখে নেই ও। আগের দিন ক্লাস করেছো কিন্তু লেখনি। স্যার অন্যদিন এখন লেখাগুলো গ্রুপে দিয়ে দেন, আর যদি যদি আগে না লিখে আগের দিন। দিতাম, যদি এখানে আমি না লিখে দিতাম, আমি শুধু অ্যান্সার গুলো লিখতাম, তাহলে কি করতে আশরাফুল? স্যার কারো কাছ থেকে কালেক্ট করে নেবেন। হ্যাঁ, কালেক্ট তো কবে করতে? কাল তো, আজ আর নয়, তাই তো? কালেক্টটা কবে করতে? কাল সব। স্যার একটু ব্যস্ত ছিলাম তো কয়েকদিন ধরে, তাই স্যার হয়নি। ঠিক আছে, তাহলে হি সেড এটা তো পাস্টে আছে, স্যার তাহলে কি হবে বলো? ইয়েস, এটা ব্যতিক্রম, চিরসত্য। এরকম ব্যতিক্রম আরো আছে, সেই ব্যতিক্রম গুলো তোমরা এখন বুঝতে পারবে না বলে করাচ্ছি না। ঠিক আছে, এই একটা তোমরা জানো বলে এটাই করাচ্ছি। হি সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বেস্ট পলিসি। ঠিক আছে, তারপর বলো। He said God is good. হি সেড, কমা কোটেশন, গড ইজ গুড। কি হবে? He said that God is good. হুম, তারপর He said India won freedom in 1947. স্যার আগেরটা একবার দেখি, আমার নেটওয়ার্ক প্রবলেম জন্য দেব অ্যান্সারটা। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। হি সেড ইন্ডিয়া ওন ফ্রিডম ইন, কি লেখা আছে? 1947. 1947। এটা হিস্টোরিক্যাল পাস্ট। হিস্টোরিক্যাল পাস্ট হলে তাকে আমরা কোনো চেঞ্জ করি না। ঠিক আছে, কারণ এটা 1947 করা আছে। এটাকে পাস্ট পারফেক্ট করে দিলে আমি যখন পাস্টের মার্কার টাইম দেয়া থাকে তখন সেটাকে আমি পাস্ট পারফেক্ট করতে পারি না। টেন্সের ক্লাসে করেছিলাম, দেখবে যখন পাস্টের কোনো টাইম দেয়া থাকে সেটাকে সিম্পল পাস্টে করতে হয়, বলেছিলাম টেন্সের চ্যাপ্টারে। টেন্সে যখন রুলস অফ টেন্স করেছিলাম, রুলস অফ টেন্স মানে যখন টেন্সে ফরম্যাট করেছি তখন নয়, তো রুলস অফ টেন্স বলে ক্লাস করেছিলাম। না, সবার প্রথমে হ্যাঁ হ্যাঁ। সবার প্রথমে রুলস মানে চেঞ্জ করেছিলেন। না না, প্রথমে তো আমি ফাইনাইট ভার্ব কোনটা কোন ভার্বের টেন্স হয় সেটা বুঝিয়েছি, তারপরে টেন্সের ফরম্যাট বুঝিয়েছি, তারপরে টেন্সের রুলস বুঝিয়েছি যে কোন পরিপ্রেক্ষিতে কোন টেন্সটা হয়। বুঝতে পেরেছো? মনে করছি না স্যার। মনে পড়বে কি করে? ক্লাসগুলো তোমরা ভাবো কি বলো তো, যে স্যার যখন পড়াবে ওইটুকুই, তারপরে নিজেরা আর দেখো না। দু একজন ছাড়া, আমি বলছি না সবাই দেখে না, দু একজন ছাড়া বেশিরভাগ ছেলে মেয়ে এইখানেই ক্লাস করে, এটাই শেষ। বুঝবে, প্রয়োজনের সময় মাথায় আসবে না, তখন বুঝতে পারবে, এখন কিছু বুঝবে না। তাহলে এটার কোনো পরিবর্তন হবে না, ওই জন্য বলছি। এবার টেন্সের ওই ওই জিনিসটা যদি তোমার না মনে থাকে না, তাহলে আমি এখানে কেন পরিবর্তন হবে না বললাম এটা তুমি বুঝতেই পারবে না। হিস্ট্রিক্যাল পাস তো অনেক থাকবে, তো সব জায়গাতে কি হবে, এই জিনিসগুলো একটু বুঝতে হবে। তার জন্য টেন্সের চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট। টেন্সটা আগে করানো আছে এবং ডিপ লেভেলে করানো আছে, শুধু করানো নেই। টেন্সটা তোমরা তো অন্যান্য অনেক জায়গাতেই ক্লাস করেছো, এখানেও করেছো, তো দেখবে তোমরা কম্পেয়ার করে যে টেন্সটা আমি কিভাবে করিয়েছি তোমাদেরকে। তাহলে হি সেড He said that India had won freedom in 1947. ইন্ডিয়া হ্যাজ অন। Had. না বাবা, ওইটা এতক্ষণ ধরে বোঝাচ্ছি। হ্যাড ফ্যাড কিচ্ছু হবে না, কোনো টেন্সের চেঞ্জই হবে না। ইন্ডিয়া ওন ফ্রিডম, এটা ও হ্যাঁ, এটা হিস্টোরিক্যাল তো পাস্ট। চিরন্তন সত্য, হ্যাঁ চিরন্তন সত্য এইটা বলে। চিরন্তন সত্য, চিরন্তন সত্য ঘটনা নয়, এটা এটা হিস্টোরিক্যাল পাস্ট। আচ্ছা, হিস্ট্রিক্যাল পাস্ট, আচ্ছা।
শাহজানা বুঝতে পারলে এটা কি বলতে চাইলাম টেন্সের চ্যাপ্টার থেকে? শাহজানা কি পালিয়ে গেল নাকি? হ্যাঁ, না না আছি। টেন্সের চ্যাপ্টার থেকে কি বলতে চাইলাম তুমি নট এ সিঙ্গেল ওয়ান কেউ বুঝতে পারোনি যে কেন এটা চেঞ্জ হলো না টেন্সটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো বলো আশরাফুল? স্যার এটা হিস্ট্রিক্যাল পাস্ট। স্যার এখানে ওইটা স্যার ওইটা নয়, ওইটা নয়, ওইটা সবাই বুঝতে পেরেছে। হিস্ট্রিক্যাল পাস্ট হলে কোনো চেঞ্জ হয় না, এটা মুখস্থ, এটা সবাই বুঝতে পেরেছে। কিন্তু আমি আর একটা ক্লু আর দিলাম। স্যার সময়কালটা যে মানে একটা টাইম মেনশন করা আছে যে। হ্যাঁ, টাইম মেনশন করা থাকলে ওটা সিম্পল পাস্টে লিখতে হয়। এটা টেন্সের রুলসে আমরা শিখেছিলাম। তো সেই টেন্সের রুলসে যদি আমরা শিখে থাকি তাহলে সেই টেন্সের রুলসটা তো ব্রেক হবে আমি যদি এখানে টেন্সটা চেঞ্জ করে দিই, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ। বুঝতে পেরেছো? হুম। ওই জন্য টেন্সের রুলসটা যেহেতু ব্রেক যাতে না হয় তার জন্য আমাকে এখানে ওইভাবে করতে হচ্ছে। যেমন ভাবে ল ল পড়ে, ল তো ধরো আমি পড়ছি, তোমরা তাকে পড়োনি। লয়া কি আছে জানো তো? লতে যারা পড়ে যারা পিল আছে তাদেরকে জিজ্ঞেস করবে। লতে এখানে যেমন কি এখানে ন্যারেশন চেঞ্জ আমরা যতই করি টেন্সের রুলসটাকে কিন্তু ব্রেক করতে পারলাম না। তেমনি একইভাবে আমরা যতই আইন বানাই না কেন কনস্টিটিউশনকে কিন্তু ব্রেক করা যায় না। ঠিক আছে? মানে অ্যান্টি কনস্টিটিউশনাল কোনো ল তুমি বানাতে পারবে না। এগুলো তোমাদের পড়বে পলিটিতে, কিন্তু পলিটি পড়ছো তো কেউ পলিটি? অর্ণব বলো। অর্ণব তো জব্দ বিশেষ দিয়ে এলে তুমি। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। এমনি মেন স্ট্রাকচারটা স্যার চেঞ্জ করতে পারবে না, বাকি সবকিছু চেঞ্জ করতে পারবে। মেন স্ট্রাকচার নয়, এটাকে বলে বেসিক স্ট্রাকচার। হ্যাঁ স্যার। স্যার বলো। সংবিধান পুরোপুরি চেঞ্জ করা মানে সম্ভব? সংবিধানের নীতি সংবিধানের নীতি মানে যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে মানে সবকিছু চেঞ্জ করা সম্ভব, মানে সংবিধান আংশিক মানে দুষ্পরিবর্তনীয়, আংশিক পরিবর্তনীয়, এমন একটা ব্যাপার আছে। না না, পরিবর্তন করা যায়, অ্যামেন্ডমেন্ট অবশ্যই অনেকবার হয়েছে, কিন্তু মানে কিছু কিছু পার্ট আছে যেগুলোকে কখনো অ্যামেন্ড করা যাবে না, যেটাকে বলা হচ্ছে বিভিন্ন কেস ল দ্বারা প্রমাণিত হয়েছে, সেটাকে বলা হয় বেসিক স্ট্রাকচার। যেমন ধরে নাও প্রিএমবেল, প্রিএমবেলটা তুমি চেঞ্জ করতে পারবে না, ওটা বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ছে। মানে দেশের ফান্ডামেন্টাল, ওটা একটা ব্যাপার। ফান্ডামেন্টাল রাইটস ওইগুলোকে তুমি চেঞ্জ করতে পারবে না। এরকম অনেক কিছু আছে, একটা লিস্ট আছে। হ্যাঁ স্যার, প্রিএমবিল নিয়ে একবার দুবার কেসও হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর কিছু আছে? নেড়ে শেষ? স্যার আর একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। বলছি আপনি একবার বলছিলেন যে স্যার আপনার কোনো বন্ধু আর আপনারা মিলে একটা স্যার ইনস্টিটিউট করছেন, আমার সায়েন্সে ভালো কোনো টিচার আছে স্যার, মানে শুধু সায়েন্সটা পড়ার জন্য, বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির জন্য, রেলের হ্যাঁ, পরীক্ষার বন্ধু জন্য? মিলে কি করবো বলেছিলাম, বুঝতে পারলাম না, বলো। মানে পড়াচ্ছেন কম্পিটিটিভের জন্য? হ্যাঁ, আমাদের ব্যাচ আছে তো একটা। মানে শুধু আমার স্যার বায়োলজি ফিজিক্স আর কেমিস্ট্রিটা লাগবে, মানে ওই রেলের জন্য। তুমি এক কাজ করো, আমার একটা একটা আমার আমার আর একটা ক্লাস চলে, সেটা হচ্ছে একটা এনজিওতে আমি ফ্রি ক্লাস দিই, বুঝতে পেরেছো তো? আচ্ছা ওখানে ফ্রি ক্লাসটা দিই, ওই ফ্রি ক্লাসে ধরে নাও আমি ইংলিশটা করাই, এইরকমই ইংলিশ পাবে ধরো এখানে। ওখানে তোমার ইংলিশের জন্য যাওয়ার দরকার নেই, ওই ওই গ্রুপে তোমাকে অ্যাড করে দেবো, ওখানে সায়েন্সের একটা স্যার আছে, তুমি দুদিন করে দেখতে পারো। ঠিক আছে, ঠিক আছে, আমাকে অ্যাড করে ঠিক দেবেন আছে। তাহলে স্যার। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে। বেশ, তারপর বলো। সাজানা আছে? না আর নেই। বেশ, এবার তোমরা খাতা পেন বের করো ঝটঝট করে। স্যার, অর্ণবকে একটা কথা জিজ্ঞাসা করছি। হ্যাঁ, বলছি রেলের কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে একটা জিজ্ঞাসা করছি। এএলবির জন্য, এএলবির জন্য। ঠিক আছে। সব পরীক্ষায় মোটামুটি দিতে পারবো, ডিএলএড আছে, আইটিআই আছে, সবই তো আছে। তাহলে নিশ্চয় টেকনিশিয়ানও আছে। টেকনিশিয়ানও আছে। তোমরা এবার রুলস লেখো। তোমাদেরকে চিরন্তন সত্য পর্যন্ত লেখা হয়ে গেছে, তার মানে যা বুঝতে পারলাম, মানে অ্যাসার্টিভটা শেষ হয়ে গেছে,
এবার শেষ হয়ে যাওয়ার পর একটা নোট বলে তোমরা লিখে নাও তো, একটা কথা লিখতে ভুলে গেছি আমি, তোমরা নোট বলে লিখে নাও ওখানে। লিখেছো? লিখে নাও যে হ্যাঁ সেড টু থাকলে কোটেশনের মধ্যে লেখো সেড টু, SAID সেড TO2, সেড টু থাকলে ইনডাইরেক্ট করার সময় টোল্ড হয়ে যায়, TOLD। সেড টু থাকলে মানে টেল ভার্ব ব্যবহার করতে হয় আর কি, প্রেজেন্টে থাকলে টেল হবে, পাস্টে থাকলে টোল্ড হবে, ঠিক আছে? তোমরা এক আগে কাজ বলুন। করো, সেড টু না লিখে তুমি এটা করো, সে টু, সেড লেখো না, সে টু থাকলে, সে টু থাকলে ইনডাইরেক্ট স্পিচে টেল ভার্ব ব্যবহার করতে হয়। ঠিক আছে, ওটা লিখলে তো? আর একটা জিনিস তোমরা লিখবে, সেটা ইনডাইরেক্ট ভার্বে কথাটা কেটে গেল। ইনডাইরেক্ট স্পিচে, মানে টেল, কি বলে, বলে থাকো কেউ। সেটু থাকলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় টেল হয়ে যায়। হ্যাঁ, টেল ভার্বের ব্যবহার হয়, টেল ব্যবহার করতে হয়। সে টু, SAY, সে টু যদি থাকে তাহলে ওটা ইনডাইরেক্ট স্পিচ করার সময় টেল ভার্বের ব্যবহার করতে হয় বা টেল ভার্বে পরিবর্তিত হয়। জায়গাটা লিখে নাও। ঠিক আছে, স্যার। এবার আরেকটা জিনিস লেখো তোমরা, 663। তোমরা আরেকটা জিনিস লেখো, একটা ছক করো। ছকে কি লিখবে বলে দিচ্ছি, সেটা হলো, এখানে রুলস গুলো তোমাদেরকে টিপিক্যাল গুলো একদিন করিয়ে দেবো, সাম হিন্টস কিছু আছে। তোমরা এক কাজ করতে পারবে কি, সেটা হচ্ছে ওই যেখানে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস গুলো লিখলে না, পাস থাকলে পরিবর্তিত হয়, ওটা তো লাস্ট রুলস, এবং তার সাথে ব্যতিক্রম শুরু হয়েছে তোমার ইউনিভার্সাল ট্রুথ থাকলে ব্যতিক্রম, তাই তো? ওই ব্যতিক্রম তো ওখানেই শেষ হলো। তো ওখানে তোমরা মোটামুটি 2 পাতা মতো ফাঁকা রাখো, কারণ পরবর্তীতে যখন আরো মানে এগুলো করাবো, তাহলে তোমাদের পর পর সাজানো থাকবে পাতাটা, নাহলে আবার পরে হবে, তখন তোমাদের খুঁজে পেতে সমস্যা হবে, বুঝতে পেরেছো? বুঝলে? আচ্ছা আবার ওই বলুন তো। ব্যতিক্রমের পর ব্যতিক্রম মানে যতটা হয়েছে এক্সাম্পল যাই হোক, ওটার পর তোমরা হ্যাঁ 2 পাতা মতো ফাঁকা রাখো, আচ্ছা তাহলে খাতাটা সুন্দরভাবে তৈরি হবে। আর খাতাটা হারিও না, খাতাটা কিন্তু সুন্দর করে রাখবে, এটা লাইফ টাইম তোমাদের কাজে লাগবে, শুধু তোমার কাজে লাগবে না, তোমার ছেলে পেলেরও লাগবে। ভবিষ্যতে যদি রুলস আপগ্রেড হয়? রুলস আপগ্রেড হলেও কি আর হবে, এইগুলোর উপরেই তো দাঁড়িয়ে থাকবে সেটা, না? সংবিধানকে চেঞ্জ যদি করতে চাই পুরোপুরি, তো আর হবে না এরকম যে ধর্ম নিরপেক্ষকে চেঞ্জ করে ডাইরেক্ট একটা অন্য রাজ্য বানিয়ে দিল, সেটা হবে না, হয়তো ওর মধ্যে কিছু রেস্ট্রিকশন নিয়ে আসবে। আচ্ছা স্যার, এটা কি স্যার সত্যি, মানে ধরুন কোন সরকার, মানে হ্যাঁ, ধরুন মানে 400-র উপর মেজরিটি পেলো, হ্যাঁ, এমন কোন সরকার মানে খুব পপুলার সরকার, হুম। তখন সে সংবিধানের 90% বদলে ফেলতে পারে? হ্যাঁ, সেটা তুমি নিজে বুদ্ধি লাগাও। সংবিধান মানে সংশোধন করতে গেলে বিল আনতে হয়, তো বিলটা পাস করতে হয় তো কোথায় কোথায়, রাজ্যসভা লোকসভা, তাই তো? হ্যাঁ স্যার। লোকসভাটাই মেন, রাজ্যসভাটা ধরে নাও ওদেরকে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো লোকসভা রাজ্যসভা এবং অত যখন পপুলারিটি পাবে, তখন তো হুম। লোকসভা রাজ্যসভার সংখ্যাগরিষ্ঠ ওদেরই হবে, হ্যাঁ সেটা তো ঠিক কথাই। তাহলে ওরা যে কোনো বিল এলিতে সেটা পাস করে যাবে, তাই না? হ্যাঁ, বিল তো সুপ্রিম কোর্ট আটকানো সম্ভব? সুপ্রিম কোর্টে তো কিভাবে আটকায়, সুপ্রিম কোর্টে তোমার আটকাবে, ওটাকে বলে জুডিশিয়াল রিভিউ,
হুম, মানে বিলটা, হ্যাঁ বলুন। জুডিশিয়াল রিভিউ এর দ্বারা আটকাবে সুপ্রিম কোর্ট, কিন্তু সুপ্রিম কোর্ট আটকে দিতে পারবে না পুরোপুরি, মানে সুপ্রিম কোর্ট লটাকে ইনঅ্যাক্টিভ করে রেখে দিতে পারবে, কিন্তু লটা পাস হয়েই পড়ে থাকবে। বুঝতে হুম, পেরেছি কি বললাম? লটা হ্যাঁ পুরোপুরি হ্যাঁ। ক্যান্সেল হবে না, কিন্তু যখন যে সরকার এসে আবার যদি চালু করবো বলে তখন আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে একটু মতে নিয়ে ওকে একটু ভালো করে ব্রেন ওয়াশ করে চালু করে দিতে পারে। এখন আমার স্যার নতুন কি একটা আইন নিয়ে আসছে, মানে যেহেতু সুপ্রিম কোর্টের যে বিচারপতি যে নিয়োগ হয় না, হুম হুম হুম। সেখানে আগে বিরোধী দলের কেজন থাকতো, মানে হ্যাঁ ওটা, দুজন থাকতো। হ্যাঁ ওটাকে এখন তুলে সেটা দেবে একটা বলছে। হ্যাঁ, ওটা তুলে দেবে বলছে, তুলে দিয়ে এখন হচ্ছে যে শাসক দল থাকবে তারাই এবং করবে। হ্যাঁ তারাই করবে। আর হচ্ছে অধ্যক্ষ মানে থাকবে, বুঝতে পারছো কি চলছে? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছো তো গণতন্ত্রের কি অবস্থা চলছে? সংবিধানটা এখন শেষ করে দিতে চাইছিল। গণতন্ত্রকে ছাদে শুকোতে দিতে হবে এবার, রোদে। সত্যি কথা স্যার, সংবিধানকে যে স্যার ভালোভাবে পড়তে পারবে, সেই পুলিশ পুলিশ এসব কিছু কত ভয় খাবে না। হ্যাঁ সে তো অবশ্যই। সংবিধান শুধু নয়, ল পড়তে হবে, আইন জানতে হবে দেশের। হ্যাঁ ওটাই হচ্ছে, এবার আইনটাকে ভালোভাবে জানতে হবে। আবার নিজের মৌলিক অধিকার সম্পর্কে যদি কেউ অবগত থাকে ভালো মোটামুটি হ্যাঁ হবে। মৌলিক অধিকার অবগত তো থাকতে হবে, এবং মৌলিক অধিকার রক্ষার জন্য কি কি আইন আছে দেশে হ্যাঁ সেগুলো জানতে হবে। ওইটা তো জাস্ট, সংবিধান হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেখানে তোমাকে বলা আছে যে এই অধিকার তোমার আছে, এবং তুমি হ্যাঁ। যদি সেই অধিকারটা খর্ব হয় তাহলে তুমি কি স্টেপ নেবে সেটা কিন্তু সংবিধানে নেই। না সেটা নেই, তার সেটা জন্য ল সেটা করতে লতে হবে। আছে, সেটা লতে আছে। হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হুম। বেশ, তো তোমরা গ্যাপটা রাখো 2 পাতা মতো, দিয়ে গ্যাপটা, গ্যাপ এখন গ্যাপ দিও না, তার আগে ছকটাকে লিখে নাও, তারপর গ্যাপ 2 পাতা রাখবে, হ্যাঁ। সেটা হচ্ছে কি একটা ভাবলাম ভুলে গেলাম, দেখছো? হুম। আচ্ছা তোমাদেরকে যে টেন্সের যে পরিবর্তন লিখেছিলে না, প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, এরকম লিখেছিলাম তো, লিখেছিলাম না? হ্যাঁ। হ্যাঁ ওইখানে কি 2 লাইন ফাঁকা পাবে? ওই ছকটার নিচে 2 লাইন, মানে দু তিনটে ওয়ার্ড যোগ যোগ করতে পারবে? আছে জায়গা? হ্যাঁ আছে। যদি থাকে তাহলে লেখো তো, ওই মে থাকলে মাইট হয় লিখেছো, ক্যান থাকলে কুড হয় লিখেছো, শ্যাল থাকলে শুড হয় লিখেছো, এরকম আরো দুটো লিখে নাও, সেটা হচ্ছে হ্যাভ টু, HAVE, হ্যাভ টু থাকলে হ্যাড টু হবে, হ্যাভ টু, HAVE, হ্যাভ TO2, হ্যাভ টু যদি থাকে তাহলে হ্যাভটা হ্যাড হয়ে যাবে, আর টুটা টুই থেকে যাবে, হ্যাড টু হয়ে যাবে। আর যদি হ্যাড টু থাকে তাহলে কি হবে? হ্যাড টু যদি থাকে, HAD, হ্যাড টু মানে হচ্ছে পাস্ট ইনডেফিনাইট, তাহলে পাস্ট পারফেক্ট হতে হবে, তাহলে হ্যাড টু হবে, দুবার হ্যাড হবে, লিখে নাও হ্যাড টু। ঠিক আছে? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস লিখে নাও, ধরো শ্যাল থাকলে তো শুড হবে লিখেছো, আর উইল থাকলে উড হবে লিখেছো, এবার দেখা গেল শুডই আছে, তখন কি করবে? শ্যালে নিয়ে চলে আসবে? উল্টোটা তো হবে না, আমি বলেছি শ্যাল থাকলে শুড হয়, শুড থাকলে শ্যাল হয় তো বলিনি, তাহলে শুড থাকলে কি করবে? শুডই হবে। হ্যাঁ ভেরি গুড, তাহলে লেখো শুড, এইদিকে বাঁ দিকে লেখো শুড, আর ডান দিকে ইনডাইরেক্টে লেখো নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না, শুড নো চেঞ্জ। আর তার নিচে আরেকটা লেখো মাস্ট, MUST, মাস্ট থাকলেও নো চেঞ্জ, MUST, মাস্ট। মাস্ট থাকলে আমার বলে দেওয়া উচিত ছিল যে এই ছকটাতে তোমরা কিছু ফাঁকা রাখো, আমার বলতে ভুলে গেছিলাম, আমি বলি সব ব্যাচেই বলি মোটামুটি। ঠিক আছে, ওইটা ওই পর্যন্ত রইলো। তারপরে আর একটা তোমরা ছক বানাও, সেটা হচ্ছে যে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, হ্যাঁ, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট লেখো, মানে দাঁড়াও, এটাকে বলা হয়, উপরে হেডিং করো, লেখো চেঞ্জ অফ অ্যাডভার্বিয়ালস অফ টাইম, লেখো চেঞ্জ অফ
অ্যাডভার্বিয়ালস অফ টাইম যত কোয়েশ্চেন তোমাদের কিন্তু এই পাস্ট থেকেই হবে, মনে থাকে জানো, কারণ পাস্টটাই হচ্ছে আসল চেঞ্জ ফেন যা কিছু আছে পাস্টেই দেখো বেশি আছে, বুঝতে পেরেছো তো? স্যার হয়েছে তারপর কি বললাম? চেঞ্জ চেঞ্জ অফ অফ অ্যাডভার্বিয়ালস অফ টাইম। চেঞ্জ অফ অ্যাডভার্বিয়ালস অফ টাইম কমা প্লেস অ্যান্ড ডেমনস্ট্রেটিভ অ্যান্ড স্পেলিংটা বলুন। এন্ড হ্যাঁ ডেমনস্ট্রেটিভ DEMONSTRATIVE ডেমনস্ট্রেটিভ লিখলে দিয়ে আন্ডারলাইন করো। এগুলো অ্যাডভার্বিয়াল অফ টাইম প্লেস অ্যান্ড ডেমনস্ট্রেটিভ, এটা বোঝার তোমাদের দরকার নয়, লিখলেই বুঝে যাবে। দেখো আন্ডারলাইন করে দুদিকে ঘর করো, একদিকে হচ্ছে ডাইরেক্ট আর একদিকে ইনডাইরেক্ট। স্যার ডেমনস্ট্রেটিভ এর পরে আর কিছু বলেননি? না না না, আন্ডারলাইন করে দাও, তলায় দাগ ওকে। দিয়ে লেখো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, ঘর করো। ডাইরেক্টের ঘরে লেখো নাও, নাও থাকলে কি হবে গো? দেন দেন হবে, THEN দেন। নাও থাকলে ওইদিকে লেখো দেন, এরকম করে ছকটা করো। এগো, তারপরে নিচে নামের নিচে লেখো এগো, AGO, এইগো নয় কিন্তু, হ্যাঁ এগো। এগো থাকলে হবে তোমার বিফোর, BEFORE। ঠিক আছে, তারপর টুডে, টুডে থাকলে কি হবে? দ্যাট ডে। দ্যাট ডে। টুডে থাকলে হবে দ্যাট ডে, ভেরি গুড। টুমরো, টুমরো থাকলে কি হবে? প্রিভিয়াস। দ্য নেক্সট ডে। টুমরো থাকলে হবে দ্য নেক্সট ডে, ভেরি গুড। তারপরে লেখো টুমরোর নিচে ইয়েস্টারডে, ইয়েস্টারডে হলে হবে দ্য প্রিভিয়াস ডে, PREVIOUS, প্রিভিয়াস ডে। অথবা দ্য ডে বিফোর। দ্য ডে বিফোর, স্ল্যাশ দিয়ে লিখো দ্য ডে বিফোর, দ্য ডে বিফোর। হ্যাঁ বাড়িছে, ডের বাড়িছে, দ্য ডে বিফোর হয়েছে। তারপরে লাস্ট নাইট, লাস্ট নাইট থাকলে কি হবে গো? ওই একই, দ্য প্রিভিয়াস নাইট প্রিভিয়াস নাইট। হ্যাঁ। অথবা দ্য নাইট বিফোর। তারপরে লেখো তারপরে লেখো সেটা হচ্ছে
নেক্সট, এবার লেখো নেক্সট মান্থ, NEXT, নেক্সট মান্থ, MONTH, নেক্সট মান্থ থাকলে কি হবে? দ্য ফলোয়িং মান্থ, লেখো দ্য ফলোয়িং, FOLLOWING, দ্য ফলোয়িং মান্থ। হয়েছে? তারপরে লেখো সেটা হচ্ছে, দেখো নেক্সট, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, এটা হয়ে যাবে কি, মানে ডে বিফোর ইয়েস্টারডে মানে ইয়েস্টারডেরও আগের দিন, তার মানে 2 দিন আগে হয়ে যাচ্ছে, ওই জন্য হবে 2 days বিফোর, লেখো 2 days বিফোর, 2 days বিফোর। আর হচ্ছে দ্য ডে আফটার টুমরো, নিচে লেখো ডাইরেক্ট, দ্য ডে আফটার টুমরো, TOMORROW। রাত দখল করো আন্দোলনে কে কে গিয়েছিলে তোমরা? প্রথম কেউ দিনকে যাওনি? স্যার আমাদের এখানে স্যার প্রথম দিন একটা সে কালকে অর্ণব, বর্ধমানে হবে তো। সার্কেশ্বরে হয়েছিল। অর্ণব হ্যালো। গিয়েছিলে? কিন্তু স্যার দ্বিতীয় দিন থেকে দেখলাম আমরা রাজনৈতিক হয়ে যাচ্ছে, ওই জন্য তারপর আবার যাইনি আর। ও আচ্ছা আচ্ছা। আর বাকিরা যাওনি? শাহজাহানা যাওনি? স্যার বাড়ি থেকে ছাড়েনি। রুকসানাকে ছাড়েনি, আর শাহজাহানাকে? তা আমার বাড়ি থেকে গেছিল, আমি যাইনি। বাড়িতে কাউকে থাকতে হতো আর কি। আচ্ছা আচ্ছা। তুমি দিন দখল করতে যেতে পারতে, রাত নামে দখল নাই যদি করতে। স্যার কালকে বর্ধমানে আছে তো। বর্তমানে তো হ্যাঁ, ছিল আমাদের ইউনিভার্সিটি থেকে, কিন্তু স্যার ছিল 20 তারিখ। কালকে 27 আবার তারিখ আছে কার্জন গেটে, হ্যাঁ কাল 22 আছে। তারিখ কালকে। স্যার হ্যাঁ বলো। 27 তারিখ যা কলকাতা যাবে, 27 তারিখে হ্যাঁ শুনলাম বন্ধ আছে। তবে একটা খবর যেটা আছে সেটা হচ্ছে আমার জামাই বলছে পুলিশ চাকরি করে, 27 হ্যাঁ, তারিখে পুলিশ সেরা ব্যাটিং করবে। 27 তারিখে 17,000 পুলিশ আসছে। আর ব্যাটিং করো 27 আর তারিখ রুখতে পারবে না, আন্দোলন বড়সড় যখন হবে না। না, 27 তারিখে আন্দোলনটা তো কোনো নিরপেক্ষ আন্দোলন নয়, 27 তারিখে তো ABVP রাজনৈতিক আন্দোলন। হ্যাঁ সে রাজনৈতিক হলে তখন ব্যাটিং হতে হতে পারে, সেটা আলাদা জিনিস। কারণ দেখুন স্যার, আজকে স্বাস্থ্য ভবন অভিযান হয়েছিল ডাক্তারদের, সেখানে কিছু পুলিশ কিছু মানে আটকায়নি। স্বাস্থ্য ভবন হুম অভিযানে সেরকম আটকায়নি, কাউকে গায়ে হাতও দেয়নি। মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলার দিনকে ওই দিনকে পিজন ম্যানে এসে পুলিশই লুকোচুরি খেলছিল, একবার করে হুম তুলছে হুম একবার করে ছাড়ছে, তুলছে ছাড়ছে এরকম করছে। হুম হুম কিন্তু 27 তারিখে যেটা শুনুন, জামাইবাবু বললো যে উত্তরবঙ্গে যত পুলিশ আছে, হুম। মানে WP স্পেশাল ফোর্স সব এখানে নামাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, মানে ওটা ওটা তো রাজনৈতিক মিছিল ABVP। হ্যাঁ সে বুঝেছি। সবই সেটা হচ্ছে একসঙ্গে, রাজনীতি চলছে। বেশ, এখন তো কি তারপরে হোক, এটা যদি রাজনীতি করতে হবে। স্যার 27 তারিখে হ্যাঁ, একটা পরীক্ষা আছে না? পরীক্ষাটা ক্যান্সেল হবে সম্ভবত। কিসের পরীক্ষা? কি নেটের মনে হয়, কি সেটের আছে, আচ্ছা নেট সেট নাকি। নেট সেট, আচ্ছা নেট আচ্ছা। সেট স্যার। তারপর লেখো দ্য ডে আফটার টুমরো, দ্য ডে আফটার টুমরো, ঠিক আছে? ডে আফটার টুমরো হলে কি হবে? এটা হবে তোমার ওই 2 ডেজই হবে, মানে টুমরোর পরের দিন মানে 2 দিন পরে,
তার মানে এটা ইন দিয়ে হয়, পরে হলে ইন হয়, ইন প্রিপোজিশন, আই এন ইন। দেখো ইন 2 days টাইম, বা ইন 2 days করে দিলেও হবে, টাইম না লিখলেও হবে, ইন 2 days টাইম। ইন টু, TWO2 TODAY করে দিও না কেন আবার, ইন 2 days টাইম। আচ্ছা এইদিকে লোক হেয়ার থাকলে কি হবে বলো তো? দেয়ার, হ্যাঁ, কিন্তু দেয়ার যদি থাকে, অনেকে দেয়ারই, আবার দেয়ারই বুদ্ধি হবে। হ্যাঁ অনেকের বুদ্ধি বেশি, যে হেয়ার তাহলে যেমন দেয়ার হচ্ছে, তাহলে দেয়ার থাকলে হেয়ার করে দিই, ঝামেলা মিটে যাবে, এরকম কিন্তু ব্যাপার নয়। তাহলে লিখে নাও, হেয়ার থাকলে দেয়ার হবে, লিখে নাও হেয়ার দেয়ার। দিস থাকলে কি হবে? দ্যাট, দিস থাকলে দ্যাট হবে। তেমনি একইভাবে যদি দিস থাকে, THEAC, আর যদি দ্যাটই থাকে দোজ, তাহলে কি হবে? দোজ, দ্যাট থাকলে দোজ হবে। দ্যাটই হবে। দ্যাট থাকলে দ্যাট থাকলে দ্যাটই হবে। দ্যাটই হবে। আর দিস থাকলে দিস, THEAC, দিস থাকলে দোজ হবে। প্লুরাল থাকলে প্লুরাল হবে। ঠিক আছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে বেশ, এবার এখানে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা একবারই লিখে দিয়ে চলে যায়, না হলে পরে আর মনে থাকবে না, ছোট্ট ব্যতিক্রম তো। লিখো নিচে নোট বলে লিখো, নোট, NOTE। স্যার লিখো বলুন। টুডে কমা টুমরো কমা টুনাইট। টুডে টুমরো টুনাইট এই জিনিসগুলো লিখো, ডু নট চেঞ্জ। টুডে টুমরো টুনাইট কমা দিয়ে লেখো, লেখো ডু নট চেঞ্জ, CHANGE, when, WHEN, when। সাজানা আজকের নোটটা সুন্দর করে লিখে গ্রুপে একটু, বা আমাকে তুমি পার্সোনালি সেন্ড করে দিও তো, আমি গ্রুপে দিয়ে দেবো, যে গ্রুপগুলো আমার আছে সবাইকে দিয়ে দেবো। স্যার এই গ্রুপে আগে সেন্ড করতেন, ইদানিং সেন্ড করা বন্ধ করে দিয়েছি। না ঠিক আছে, এবার থেকে আমি দায়িত্বটা নিচ্ছি, নাহলে হবে না। চিরঞ্জিত কোথায় গেল স্যার? চিরঞ্জিত তো বেশ দায়িত্ব পালন করছে, ওই ছেলেটাকে সরিয়ে দিলেন। চিরঞ্জিত ওর একটু চাপে থাকে, বেচারা মাঝে মাঝে একটু চাপে থাকে, তখন অনলাইনে ক্লাসটা ও গ্রুপ থেকে করে নেয়, রেকর্ডেড ক্লাসটা। তাহলে হচ্ছে কি, টুডে টুমরো টুনাইট ডু নট চেঞ্জ হোয়েন দ্য স্পিচ ইজ রিপোর্টেড, হোয়েন দ্য স্পিচ, SPEECH, হোয়েন দ্য স্পিচ ইজ রিপোর্টেড দ্য সেম ডে। দ্য সেম ডে, তোমরা ভাবলে যে টুডে থাকলে টুডে দ্যাট ডে করে দেবো, কিন্তু কিছু কিছু জায়গা আছে, বুঝতে হবে ব্যাপারটা, সেই জায়গাগুলো কিন্তু টুডে থাকলে টুডেই থাকবে, কোনো চেঞ্জ হবে না আর কি। ঠিক আছে, তাহলে লিখলাম কি, দ্য স্পিচ ইজ রিপোর্টেড দ্য সেম ডে পর্যন্ত লিখেছো তো। হুম। দেন নিচে এক্সাম্পল AB করে লিখবে, এ লেখো, দেখো দিস মর্নিং হি সেড কমা কোটেশন, দিস মর্নিং, THIS, দিস মর্নিং হি সেড দিয়ে কমা কোটেশন দিয়ে দাও। দিয়েছো? হুম, দিয়ে লেখো, কোটেশনের মধ্যে লেখো, আই শ্যাল লিভ চেন্নাই টুমরো, আই শ্যাল লিভ, LEAVE, হয়েছে স্যার। ঠিক আছে। I shall leave Chennai tomorrow.
তারপর আরেকটা এক লাইন গ্যাপ দিয়ে আরেকটা সেন্টেন্স লিখো। ইসা, ESH, ইসা সেড টুডে, ইসা, ESH, said, SAID, said today, কমা কোটেশন দিয়ে লেখো I am leaving Pune tonight. I am leaving, LEAVING, পুনে, পিটা বড় হাতের, PUNE, পুনে, টুনাইট, TONIGHT। তাহলে কি বলতে চাইছে এখানে দেখো সেন্টেন্সটা, নেক্সট প্রথমের অ্যান্সারটা হবে কি, বলছে দিস মর্নিং, আজকের সকালে বললো যে আমি কাল চেন্নাই যাব। তাহলে এই দিকে যেহেতু টাইম বলে দিয়েছে, তাহলে যদি ওই দিকের টাইমটাকে শুধু চেঞ্জ করি, টুমরোটাকে তার নেক্সট ডে করে দিই, তাহলে কি হবে, ডে এর গ্যাপ হয়ে যাবে। বলছে যেই দিনে রিপোর্ট করা হচ্ছে সেই দিনটা আর যেই দিনে বলছে দিস মর্নিং, আজকে সকালে বললো যে কাল যাব, তাহলে এই যে বলার টাইমটা আর এই যে রিপোর্টিং যে ভার্বের টাইমটা যদি সেম হয়, সেম ডে যদি হয়, তাহলে কিন্তু ওই টুমরোটা কোনো চেঞ্জ হবে না, টুমরোই থেকে যাবে। মুদ্রা কথা ভেবে নাও, এইদিকে যদি কোনো টাইম দিয়ে দেয়, তাহলে কিন্তু ওর ভিতরে টাইমটাকে তুমি আর চেঞ্জ করতে পারবে না, কারণ গ্যাপটা বেড়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে লিখো দিস মর্নিং হি সেড দ্যাট, শ্যালটা, শুড, উইলটা, উড, এগুলো সব সেম থাকবে, কিন্তু টুমরোটা টুমরোই থাকবে, দ্য নেক্সট ডে করতে পারবে না। প্রথমে দিস মর্নিংই থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো যা কিছু চেঞ্জ দেখলে তোমরা, সেটা কিন্তু রিপোর্টেড স্পিচের চেঞ্জ। এই দিসটা দ্যাট হয়, যা হয় সমস্ত কিন্তু রিপোর্টেড স্পিচের ভিতরে যদি থাকে, তবেই আমরা চেঞ্জ করব, কিন্তু বাইরে থাকলে কোনো চেঞ্জ হবে না। দিস মর্নিংটা দিস মর্নিংই থাকবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। সবটা রুলসে ধরা যায় না, বুঝতে পেরেছো? একটু কিছুটা নিজেকেও বুঝতে হবে। দিস মর্নিং হি সেড, কমা কোটেশন তে লিখো, কমা কোটেশনটা তুলে দিয়ে দ্যাট বসাচ্ছি, তাহলে দিস মর্নিং হি সেড দ্যাট হি উড লিভ চেন্নাই টুমরো। টুমরোটা টুমরোই থাকলো, এটাই জাস্ট বলতে চাইছি এখানে। তারপরটা নিজেরা করো। ইসা সেড টুডে দ্যাট, কি হবে বলো? She was leaving Pune tonight. হি হবে না, ইসা যে মেয়ে, সি হবে। সি হ্যাঁ, ওয়াজ সেই লিভিং, বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সি ওয়াজ লিভিং পুনে টুনাইটটা টুনাইটই থাকবে। দিয়ে এটা করার পর তোমরা, টুমরোটা কেন হলো না, কারণ গ্যাপটা বেড়ে যাবে বললেন। হ্যাঁ হ্যাঁ গ্যাপটা বেড়ে যাবে, মানে টুডে আজকে বলছে যে তুই যদি আবার দ্য নেক্সট ডে করে দিস, তাহলে কি হবে, দিনটা চেঞ্জ হয়ে গেল না? কিন্তু স্যার ও তো বলছে যে তার পর দিনে ও চেন্নাই যাবে। হ্যাঁ, ঈশা সেড টুডে, আজকে বলছে যে আমি টু নাইট, মানে আজকে রাতে চেন্নাই যাব। না স্যার, তাহলে ফার্স্ট আমি বলছি দিস মর্নিং হি সেড, এটা বলছিলাম। দিস মর্নিং, আজকে সকালে সে বলছে যে আমি যাব কালকে, তাহলে আজকে সকালে বলছে কালকে যাব। তাহলে তুই আবার যখন চেঞ্জ করছিস তখন কি বলছিস, যে আজকে সকালে সে বলল যে সে পরের দিন যাবে, মানে দা নেক্সট ডে যাবে। তার মানে কি হয়ে গেল, আজকে বলছে যে কালকে যাব, তাহলে আবার যদি টুমরোটাকে আবার দা নেক্সট ডে করি, তাহলে কি হবে, মানে গ্যাপটা বেড়ে যাবে। এই যে মর্নিং এর থেকে যে টুমরোর যে গ্যাপ, সেটা কিন্তু বেড়ে যাবে টু দা নেক্সট ডে করলে। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হুম, এটা হচ্ছে কথা। বেশ, এটা হয়ে গেল। তারপরে এবার তোমরা দুপাতা গ্যাপ রাখো। স্যার বলছে দুপাতা, আরেকবার বলবেন শেষটা। আর একবার শেষটা কি বলবো? শেষটা বললাম তো,
যে দি ঈশা সেড টুডে, ঈশা যদি আজকে বলে যে আমি পুনে যাব আজকে রাত্রে, তাহলে টু নাইটটা যদি দ্যাট নাইট করে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো চেঞ্জ হবে না। এই দ্যাট নাইট করে দিলে কি হবে, দিনটা চেঞ্জ হয়ে গেল। আজকে বলছে আজকে পুনে যাব, তাহলে আজকের বলাটার সাথে ওর যাওয়াটা অনেকটা গ্যাপ হয়ে গেল। ওই জন্য এই ক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারবো না। এক মুদ্রা কথাই ভেবে রাখো যে রিপোর্টিং ভার্বে যদি কোনো টাইম মেনশন করে দেয় তাহলে সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। সেন্টেন্সটা একবার পুরো বলুন তাহলে। ঈশা সেড টুডে দ্যাট she was leaving Pune tonight. She was leaving Pune tonight. ঠিক আছে, এবার তোমরা লেখো হ্যাঁ স্যার ঠিক আছে। রুলস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। স্যার এক পাতা rules of- গ্যাপ, দু পাতা গ্যাপ দিচ্ছ? হ্যাঁ, 2 পাতা গ্যাপ দিতে বললেন। হ্যাঁ হ্যাঁ, দু পাতা মানে বোথ সাইড। হ্যাঁ, দু পাতা মানে দুটো পুরো পেজ নয়, 4 পেজ নয় কিন্তু। যেমন বইয়ের পেজ হয় 2 পাতা, সেরকম বোথ সাইড মানে 1 পাতা দিলেই হবে। দিয়ে তারপর লেখো রুলস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা নর্মালি আস্কটাকেই জানি, আরো অনেক ভার্ব এখানে ব্যবহার হয়। ইনকোয়ার হতে পারে, তারপরে তোমাদের ওয়ান্ট হতে পারে, অনেক কিছু হতে পারে, সেগুলো অর্থে হিসেবে থাকবে। তো ওইগুলোতে এখন পুরো ভার্বটা অর্থের বিচারে এখন বুঝতে পারবে না, ওটা প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে। প্রত্যেকটার জন্য একটা স্টেপ আছে, সেই স্টেপে না যাওয়ার আগে যদি তোমাকে আমি বুঝিয়ে দিই তাহলে তুমি ভাববে প্রচুর কঠিন হয়ে যাচ্ছে জিনিসটা। তো তার জন্য তোমাকে যেটা করতে হবে এখন সেটা লেখো। লেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচ, সরি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কি হবে বলো তো? অ্যাসার্টিভ সেন্টেন্স এগুলো। হ্যাঁ বলো কি হবে, নিজেরা বলো। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় লেখো রিপোর্টিং ভার্বটির বদলে, রিপোর্টিং ভার্বটির বদলে আস্ক ভার্ব ব্যবহার করতে হয়। ওর সাথে একটু যোগই করে দিই তোমাদের, এটা যেহেতু পরে আসতে পারে। আস্ক ভার্ব ব্যবহার করতে হয় লিখেছে, ওর সাথেই লিখবে, কোনো রুল চেঞ্জ করবে না, ওর সাথেই লেখো দাঁড়িয়ে দিয়ে। লেখো কিছু কিছু ক্ষেত্রে অর্থ অনুযায়ী, কিছু কিছু ক্ষেত্রে অর্থ অনুযায়ী দিয়ে কোটেশন কমা দিয়ে দিয়ে লিখবে ভার্বগুলো। ইনকোয়ার, INQUIRE, ইনকোয়ার। তারপরে লেখো কমা দিয়ে, কোটেশনের মধ্যে লিখলে ইনকোয়ার, তারপরে কমা দিয়ে লেখো ওয়ান্ট, WANT, ওয়ান্ট টু নো। হ্যাঁ, ওয়ান্ট টু নো পুরোটা একসাথে লিখবে কোটেশনের মধ্যে, ওয়ান্ট টু নো, KNOW নো। কমা ডিম্যান্ড, DEMAND, ডিম্যান্ড। তারপরে কমা দিয়ে লেখো ওয়ান্ডার, WONDER, ওয়ান্ডার। ঠিক আছে, তাহলে কি লিখলাম, কিছু কিছু ক্ষেত্রে অর্থ অনুযায়ী
হ্যাঁ, ওয়ান্ডার দিয়ে একটু হাইফেন দিয়ে লেখো, এই ভার্বগুলি ব্যবহার করা হয়। হাইফেন দিয়ে লেখো, এই ভার্বগুলিও ব্যবহার করা হয়। ঠিক আছে? তারপরে 2 নম্বর রুলস লেখো। রুলস 2, রুল 2 তে লেখো যে রিপোর্টেড স্পিচটি যদি রিপোর্টেড স্পিচ SPEECH রিপোর্টেড স্পিচটি যদি ইয়েস নো কোয়েশ্চেন থাকে, ইয়েস নো কোয়েশ্চেন থাকে, ইয়েস নো কোয়েশ্চেন। আর তোমাদেরকে আমি 5 প্রকারের সেন্টেন্স শিখিয়ে দিয়েছি। কোয়েশ্চেন সেন্টেন্সের মধ্যে ইয়েস নো কোয়েশ্চেন আর WH কোয়েশ্চেন, দুটো কোয়েশ্চেনের কথাও বলেছি, মনে আছে? ওই ইয়েস নো কোয়েশ্চেন যদি থাকে তাহলে লেখো, তাহলে মানে যে কোয়েশ্চেনের উত্তর হ্যাঁ বা নাতে হয়ে যাবে তাদেরকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন, আর যে কোয়েশ্চেনের উত্তর হ্যাঁ বা নাতে হয় না তাদেরকে বলা হয় WH কোয়েশ্চেন। তো তাহলে কি হয়, আস্ক ভার্বের পরে, তাহলে আস্ক ভার্বের পরে ইফ ইফ বা হোয়েদার বসে। ইফ বা ওয়েদার, WHETHER, ওয়েদার বসে। বুঝেছে? তারপরে তারপরে লিখো, ওর সাথে আর কি দাঁড়িয়ে দাও, দিয়ে লেখো আর যদি রিপোর্টেড স্পিচটি, আর যদি রিপোর্টেড স্পিচটি WH কোয়েশ্চেন থাকে, WH কোয়েশ্চেন থাকে, তাহলে ওই WH ওয়ার্ডটি তাহলে ওই WH ওয়ার্ডটি আস্ক ভার্বের পরে বসে। ওই WH ওয়ার্ডটি আস্ক ভার্বের পরে বসে। ঠিক আছে, হয়েছে? 3 নম্বর রুলস লেখো। 3 নম্বর রুলস লেখো, লেখো ডাইরেক্ট স্পিচের কোয়েশ্চেন ফরম্যাটটি, ডাইরেক্ট স্পিচের সরি ডাইরেক্ট লিখো না, ডাইরেক্টটা কাটো, লেখো রিপোর্টেড স্পিচের। কারণ ডাইরেক্টটা যদি কোয়েশ্চেনও থাকে তাহলে কোয়েশ্চেন সেন্টেন্সই থাকবে ওটা, মানে যদি রিপোর্টিং ভার্বটা থাকে।
তো আপাতত লেখো রিপোর্টেড স্পিচের কোয়েশ্চেন ফরম্যাটটি, রিপোর্টেড স্পিচের কোয়েশ্চেন ফরম্যাটটি, কোয়েশ্চেন ফরম্যাট মানে হচ্ছে কি, সে টেন্স করানোর সময় করেছিলাম, ভার্বটা আগে আসে সাবজেক্টটা পরে যায়। ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড বসে, তারপরে ভার্ব বসে, তারপর সাবজেক্ট বসে। এগুলো আমরা শিখে এসেছি অলরেডি টেন্স করানোর সময়। ফরম্যাট মনে পড়ছে? তো সেই ফরম্যাটটি আর কি, কোয়েশ্চেনের জন্য যে ফরম্যাট হয় সেই ফরম্যাটটা কিন্তু আমাদের মানে ন্যারেশন করার সময় আমরা রাখতে পারবো না, ওটা অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে কি লিখলে, যে রিপোর্টেড স্পিচের কোয়েশ্চেন ফরম্যাটটি ইনডাইরেক্ট করার সময়, ইনডাইরেক্ট করার সময় অ্যাসার্টিভ ফরম্যাটে পরিবর্তন করতে হয়। ইনডাইরেক্ট করার সময় অ্যাসার্টিভ, ASSERTIV, সেটা অ্যাফার্মেটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, কিন্তু অ্যাসার্টিভ হলেই হবে। অ্যাসার্টিভ ফরম্যাটে পরিবর্তন করতে হয়। এবার অ্যাফার্মেটিভ হবে না নেগেটিভ হবে সেটা ডিপেন্ড করবে যে সেন্টেন্সটা দেওয়া আছে তার উপর, মিনিং এর উপর। তো ওটা লিখো না, অ্যাফার্মেটিভ নেগেটিভ কথাটা লিখো না, জাস্ট এটাই লিখো, রিপোর্টেড স্পিচের কোয়েশ্চেন ফরম্যাটটি ইনডাইরেক্ট করার সময় অ্যাসার্টিভ ফরম্যাটে পরিবর্তন করতে হয়। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর যেটা করবে, এরপর এক্সাম্পল লেখো, এক্সাম্পল লেখো ঝটাঝট লেখো। হি সেড টু মি, কমা দিয়ে কোটেশন, হি সেড টু মি, কমা কোটেশন। দিয়ে লেখো আর ইউ ইল, আর ইউ ইল, the question mark quotation close। তারপর লেখো ইউ সেড টু মি, এক লাইন ছেড়ে লিখবে, ইউ সেড টু মি, কমা কোটেশন, ডু ইউ হিয়ার মি। ডু ইউ হিয়ার মি। হয়েছে? হ্যাঁ। কোটেশন ক্লোজ করে দাও কমা দিয়ে। তারপরে রাম সেড টু মি, কমা কোটেশন, ক্যান ইউ স্পিক ফ্রেঞ্চ, ক্যান ইউ স্পিক ফ্রেঞ্চ, কোয়েশ্চেন মার্ক, কোটেশন ক্লোজ। ক্যান ইউ স্পিক ফ্রেঞ্চ, FRENCH, একটা বড় হাতের। তারপর 4 হি সেড টু মি, কমা কোটেশন, তো লেখো হোয়াট আর ইউ ডুইং, কোটেশন ক্লোজ, কোয়েশ্চেন মার্ক দিয়ে। তারপরে লেখো আবার হি সেড টু মি, কমা কোটেশন, when will you go home, when will you go home। তারপরেরটা লেখো আবার ইউ সেড টু মি, কমা কোটেশন, লেখো হোয়াই হ্যাভ ইউ ফেল্ড, কোটেশনের মধ্যে হোয়াই হ্যাভ ইউ ফেল্ড, FAILED, কোয়েশ্চেন মার্ক, কোটেশন ক্লোজ। এটা হলো ইন্টারোগেটিভের। আর একটু বাকি আছে, সেটা হচ্ছে লেখো, লেখো হেডিং করো, এক লাইন গ্যাপ দিয়ে হেডিং করো, ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ কোয়েশ্চেন ট্যাগ, ইন্টারোগেটিভ সেন্টেন্সেস
উইথ কোয়েশ্চেন QUESTION কোয়েশ্চেন ট্যাগ TAG। কোয়েশ্চেন ট্যাগ মানে লেজুর কোয়েশ্চেন। বলি না আমরা তুই কি স্কুল যাবি, যাবি না, এই যে যাবি বলার পর আবার যাবি না এইটুকু কোয়েশ্চেন যোগ করলাম, এগুলোকে বলা হয় কোয়েশ্চেন ট্যাগ। তো এই ধরনের সেন্টেন্স যদি দেয় তখন কি আন্ডারলাইন করে দাও। 1 নম্বর লিখো রবার্ট সেইড, ROBERT, রবার্ট সেইড SAID, কমা কোটেশন। লিখো জন ইজ এ বয়, JOHN, জন ইজ এ বয়, সরি জন ইজ এ গুড বয়, হ্যাঁ গুডটা যোগ করো, গুড বয়, দিয়ে কমা দাও, দিয়ে লেখো ইজন্ট ইট, ইজন্ট ISN মাথায় কমা T, ইজন্ট ইট IT ইট, দিয়ে কোয়েশ্চেন মার্ক দাও, দিয়ে কোটেশন ক্লোজ করো, এক লাইন গ্যাপ দাও। 2 লিখো হি সেইড টু ইন্দিরা, হি সেইড SAID টু TO2 ইন্দিরা INDIRA, কমা কোটেশন। দিয়ে লেখো ইউ ক্যান স্পিক ফ্রেঞ্চ, ইউ ক্যান স্পিক ফ্রেঞ্চ FRENCH, কমা দাও, দিয়ে লেখো কান্ট ইউ, কান্ট ইউ CAN''T, কান্ট ইউ কোয়েশ্চেন মার্ক কোটেশন ক্লোজ। এটা ইম্পারেটিভ সেন্টেন্স মোটামুটি অনেকটা শেষ হয়ে গেল। এবার তোমরা যদি বলো ইম্পারেটিভটা কি ধরবো? না স্যার আজকে থাক। আচ্ছা অনেকটা ওয়েট হয়ে গেছে না? হ্যাঁ অনেকটা টাইম হয়ে গেছে ওই জন্যই বলছি। তো তোমাদের আর হয়তো মানে অন্য ক্লাসের সাথে এখনো 2টো ক্লাস লাগবে আমার ন্যাশন চেঞ্জকে ভালোভাবে শেষ করতে গেলে, ঠিক আছে? 2টো ক্লাস লাগবে, অন্য তার সঙ্গে অন্য কিছু চলবে, পড়া ধরা বা যেগুলো চলে, পুরোপুরি ন্যাশন চেঞ্জের উপর ওই জন্য আমি করাচ্ছি না। একই জিনিস ঘ্যানর ঘ্যানর হলে জিনিসটা খারাপই লাগে। তো এই আপাতত তোমাদের আজকে এই পর্যন্তই হলো। তাহলে এগুলো করে এসো। পরের দিন যে পড়া আমি কিন্তু ধরা হলো না, পড়া ধরবো, সেটা হচ্ছে ওই যে তোমাদেরকে যে কি বলো ওটাকে, ইডিএমস ছিল মনে হয়, ইডিএমস এর যেটা ছিল লাস্ট কোনটা হয়েছিল গো, বলো বলো, লাস্ট মনে হয় সি চলছিল বা কিছু একটা সামথিং চলছিল। তোমরা যেটা চলছিল সেটার পর থেকে আরো 20টা মুখস্থ করে আসবে, ঠিক আছে? স্যার ডি এর মনে হয় 7টা হয়েছিল। বেশ, তাহলে ডি এর 7টা যদি হয় তাহলে ডি এর 7টা বাদ দিয়ে পরের 20টা সেটা ইতেও চলে যেতে পারে, অসুবিধা কিছুই নাই। মানে 20টা করে মুখস্থ করবে পার ডে। আমি কিন্তু পরের দিন পড়া ধরবো আর তার সাথে এটা চলবে, ঠিক আছে? গুড নাইট সকল। শুনতে পাচ্ছি না, বলছি ডি এর, বলছি একবার বলে খুব ভালো হতো, শুনতে পেলাম হ্যাঁ না। আরেকবার বলছি, ডি 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 দিয়ে যে ইডিএমস গুলো আছে না, ওই ডি দিয়ে ইডিএমস গুলো পড়া চলছিল। ওই পড়াটা তোমার ডি এর ইডিএমস গুলো 7টা হয়েছিল বলছে, তাহলে 7-এর পর থেকে আরো 20টা পড়ে আসবে। মানে সেটা ইতেও চলে যেতে পারে, ডিতে হয়তো বেশি নেই, 20টা পড়ে আসবে, ঠিক আছে? বলছিলাম যে হ্যালো, স্যার পিডিএফটা একটু পাঠিয়ে দেবেন? পিডিএফ তো দেওয়া ছিল গ্রুপে। আচ্ছা তোমার নেই না, বেশ ঠিক আছে ঠিক আছে। তুমি আমাকে স্নেহাংশু, তুমি আমাকে পার্সোনালি একটা মেসেজ করে রাখবে তো, আমি ভুলে যাই, ক্লাস হয়ে গেলে আমি অনেক চাপে থাকি তো মাঝে মাঝে ভুলে যাই। তুমি আমাকে একটু মেসেজ করে রাখো, আমি তোমাকে পাঠিয়ে দেবো পার্সোনালি। ঠিক আছে। ক্লাস কেমন লাগলো তোমার আজকে? ভালো লাগলো। আচ্ছা মাঝখান থেকে শুরু করেছো তো, কতটা ভালো লাগলো কি লাগলো আমার জানা নেই, তবে ঠিক আছে। তোমাকে ওই প্রথমের দিকে ক্লাসগুলো তুমি আমাকে মেসেজ করবে, আমার ইউটিউবে যতগুলো আপলোড করা আছে ওইগুলো তুমি একটু করে নিও, হ্যাঁ? তাহলে তোমার ক্লাসটা ভালো বুঝতে পারবে আরো। ঠিক আছে। ঠিক আছে, বলো আর অর্ণব কি বলছিল? হ্যালো, আমি আমি বলছিলাম হ্যাঁ মিন্নাতুল বলো বলো বলো। হ্যাঁ বলছিলাম তো ওই এরর কারেকশন উপরে কয়েকটা প্র্যাকটিস সেট দিলে হতো না? 10-15টা এমনি করে রাখতাম। হ্যাঁ এরর কারেকশনের উপর দেবো আমি। এখন তোমাদের এই যে ন্যারেশন করেছি, এবার কন্ডিশনাল করাবো, এইভাবে আমি কিন্তু প্রায় শেষের দিকে এসেছি। এবার তুমি প্র্যাকটিস করে আর শেষ করতে পারবে না, তাই প্র্যাকটিস করে এখন এ করো না,
আমার প্র্যাকটিসের সময় এলে আমি তোমাদেরকে প্র্যাকটিস এমন করাবো, সেই প্র্যাকটিস তোমরা মানে নিজেরাই ফেড আপ হয়ে যাবে, সে এত প্র্যাকটিস কেন করাচ্ছ। ঠিক আছে মিন্নাতুল্লাহ, ঠিক আছে। এখন শেখো, তুমি নিজের মতো প্র্যাকটিস করো না, যে কোনো একটা বই ধরে প্র্যাকটিস করে দেখো যে তুমি পারছো কিনা, বুঝলে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর আমি দেবো, আমি কিছুদিনের মধ্যেই তোমাদেরকে দেবো, কিন্তু ওইগুলো দিলে কি হয় জানো তো, আবার তো ওটা ক্লাসে আমাকে ডিসকাস করতে হবে, তা অনেকটা টাইম চলে যাবে, আমি শেখানোর পর্যায়েগুলো বন্ধ হয়ে যাবে, মানে শেখানোগুলো একটু কম হয়ে যাবে, বুঝতে পারলে তো? যার জন্য এটা করছি না। একটু ম্যাচিওর হয়ে গেলে তখন তোমাদেরকে দু এক কথা বলে দিলেই তোমরা বুঝে যাবে। আর এখন বোঝাতে গেলে এমন একটা কন্ডিশনাল জিনিস চলে এলো, সেটাকে বোঝাতে গেলে আমাকে এখনো মোটর আধ ঘন্টা বোঝাতে হবে, ওই জন্য আমি এখন অ্যাভয়েড করছি ব্যাপারটা। ঠিক আছে মিন্নাতুল্লাহ? হ্যাঁ ঠিক আছে। বেশ, ঠিক আছে, ওকে, গুড নাইট। হ্যাঁ।